আচ্ছা, তানজিলের যে প্রশ্নটা ছিল যে লিঙ্কডইন থেকে তো একদম 100% অ্যাকুরেট ডেটা বা দেখা যাচ্ছে যে সম্পূর্ণ তথ্য লিঙ্কডইন থেকে পাওয়া যাচ্ছে না। তো বিষয়টা হচ্ছে আপনি লিঙ্কডইন থেকে আপনাকে বলা হলো যে লিঙ্কডইন থেকে আপনি কারো লিড কালেক্ট করলেন, অর্থাৎ আপনাকে বলা হলো যে লিঙ্কডইন থেকে আপনি মাহফুজার রহমানের লিডটা আমাকে কালেক্ট করে দেন। দেন বিষয়টা হচ্ছে মাহফুজার রহমান তো একজনই, বা দেখা যাচ্ছে যে আপনাকে ওই পার্সনকে ইন্ডিকেট করেই দেওয়া আছে বা ওই পার্সনের প্রোফাইলের লিঙ্ক দেওয়া আছে। এখন আমার টার্গেটটা হচ্ছে যে ওই পার্সনের সাথে কন্ট্যাক্ট করা। এটা হতে পারে তার মেইলের থ্রুতে, হতে পারে তার কন্ট্যাক্ট নাম্বারের থ্রুতে, হতে পারে তার 2টা বা 3টা ফোন নাম্বার আছে। তো সেটা আসলে ফ্যাক্ট করবে না, ফ্যাক্ট হচ্ছে যে আমি আসলে ওই লোকের কাছে পৌঁছাচ্ছি কিনা। তো বিষয়টা হচ্ছে আপনি ইনফরমেশনটা লিঙ্কডইন থেকে যদি 100% নাও নিতে পারেন, কিন্তু দেখা যাচ্ছে তার ওয়েবসাইট থেকে আপনি তার কন্ট্যাক্ট ইনফরমেশনটা কালেক্ট করলেন, তাহলে এটা চলবে, এটা অথেন্টিক। কারণ এই ইনফরমেশনটা যদি 100% অ্যাকুরেট হয়, দেন আপনাকে কেউ কোনো মানে কথা বলবে না বা কেউ বলবে না যে এটা আপনি লিঙ্কডইন থেকে কেন নেন নাই। কারণ আমার আলটিমেটলি যে টার্গেটটা সেটা হচ্ছে যে মাহফুজুর রহমানের সাথে কন্ট্যাক্ট করা। এটা হতে পারে তার মেইলে, তার ফোন নাম্বারে, তার দ্বিতীয় ফোন নাম্বারে বা তার তৃতীয় ফোন নাম্বারে, তার অফিসের ফোন নাম্বারে, এটা হতেই পারে। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো প্রবলেমগুলো আমরা দেখাচ্ছে যে আরো যদি কারো কোনো প্রবলেম থাকে এগুলো ক্লাসের লাস্ট 30 মিনিট আমরা এগুলো নিয়ে আলোচনা করব। বা দেখাচ্ছে কার গিগের কি প্রবলেম হচ্ছে, ফাইবারে কি প্রবলেম হচ্ছে, বায়ার রিকোয়েস্টে কি প্রবলেম হচ্ছে, কোথায় বুঝতেছেন না, এই বিষয়গুলো আমরা তখন দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, তো আজকে একটা নতুন টপিক নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে ইউটিউব। ইউটিউব মোটামুটি চেনেন না এরকম কেউ আছেন বলে আমার মনে হয় না। দেখা যাচ্ছে যে অনেক পপুলার একটা সাইট বা একটা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম। আচ্ছা, আমি বলেই দিলাম যে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম। তো এটা দেখা যাচ্ছে যে আমরা মোটামুটি সবাই ইউজ করি, তাই না? জি স্যার, আচ্ছা, সকলে ইউজ করি। ইভেন আমাদের যে ক্লাসের যে লেকচার ভিডিওগুলো আছে এগুলো কিন্তু আমরা ইউটিউবে আপলোড দিই। আচ্ছা, তো ইউটিউব সম্পর্কে আপনারা কি জানেন একটু বলেন। আমি যেহেতু যদিও একটু জি বললাম স্যার। যে ইউটিউব হচ্ছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম, তারপর আপনাদের কাছ থেকে একটু শুনতে চাই যে আপনারা আসলে ইউটিউব বলতে কি বোঝেন, এখানে আসলে কি হয়। ইউটিউবে মূলত হচ্ছে ভিডিও কন্টেন্ট শেয়ারিং একটা প্ল্যাটফর্ম, যেখানে আহ, নিজের মতো করে ইচ্ছে মতো হচ্ছে ক্রিয়েটিভিটি যে কোনো কন্টেন্ট ক্রিয়েট করে এখানে ওঠানো হচ্ছে, বা বিভিন্ন মিউজিক প্রতিষ্ঠানগুলো তারা এখানে ভিডিও আপলোড করতেছেন, বা যারা মুভি যারা করতেছেন তারা করতেছেন। এবং পাশাপাশি এখান থেকে একটা ইনকাম সোর্স আছে, যেটার মাধ্যমে হচ্ছে গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে তারা আর্নিং করে থাকেন। হ্যাঁ, অনেক ভালো বলছেন বিষয়টা। আচ্ছা, আর কেউ? আচ্ছা, বিষয়টা হচ্ছে যে স্যার, হ্যাঁ স্যার। ইউটিউব বলতে একটা ভিডিও আদান প্রদানের একটা মাধ্যম বা সোর্স বলা আচ্ছা, যায়। ভিডিও আদান প্রদান আমরা এটা ফেসবুকেও করতে পারি। যে আমি আপনাকে একটা ভিডিও দিলাম, আপনি আমাকে একটা ভিডিও দিলেন, এটা আমরা ফেসবুকেও করতে পারি, মেসেঞ্জারেও করতে পারি, তাই না? জি স্যার, করতে পারি। জি স্যার। আচ্ছা, তো আমি প্রথমে আপনাদেরকে বলছিলাম যে প্রথমে আমি ওটা বলেই ফেলছি যে ইউটিউব হচ্ছে ভিডিও শেয়ারিং, মানে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম। আমরা যখন ফেসবুক ইউজ করি, ফেসবুক ব্রাউজ করি, দেন এখানে আমরা আমাদের পোস্ট, আমাদের ব্লগ, আমাদের আর্টিকেল বা দেখাচ্ছে আমরা যেটাই বলি, আমাদের ছবি, আমাদের ইভেন্ট, এগুলো আমরা এখানে শেয়ার করি। তো দেখা যাচ্ছে ফেসবুকে আসলে এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি শেয়ার করা যায়। আর নর্মালি ইউটিউবে যে বিষয়টা হয়, এখানে আমাদের যত ধরনের অ্যাক্টিভিটি হোক না কেন, আমরা এডুকেশন পারপাজে কোনো মানে কোনো কিছু বলতে চাই, বা দেখা যাচ্ছে আমরা হচ্ছে কোনো বিনোদনের জগতে কিছু বলতে চাই, বা দেখা যাচ্ছে মিউজিক ভিডিও জগতে কিছু বলতে চাই, এখানে আমাদের প্রকাশ করার মাধ্যম একটাই, সেটা হচ্ছে ভিডিও। অর্থাৎ আমরা এখানে যে কোনো কিছুই প্রকাশ করতে চাই না কেন, আমাদেরকে এখানে প্রকাশ করতে হবে ভিডিওর মাধ্যমে। তো সেই কারণে ইউটিউবকে বলা হয়েছে যে ইউটিউব ইজ এ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম। এখানে যারাই যে কোনো কিছু শেয়ার করতে চায় না কেন, তারা সেটা শেয়ার করে তাদের ভিডিওর মাধ্যমে। অর্থাৎ এখানে ভিডিও বার্তা বা ভিজুয়াল রিপ্রেজেন্টেশনের যে বিষয়টা, এটাকে তারা সবচেয়ে বেশি প্রাধান্য দেয়। তবে আপনারা দেখবেন যে ইউটিউবে কিন্তু ছবিও আপলোড করা যায়, তাই না? জি স্যার, যাই। হ্যাঁ, ইউটিউবে দেখবেন এই যে স্যার। কেউ একটা ছবি সুন্দরভাবে ওখানে পোস্ট করে দিয়ে রাখছে, ওখানে কিছু কথা লিখে রাখছে, দেখবেন ওখানে কিন্তু ওটাতে স্টোরি হিসেবে বা দেখাচ্ছে যে ওই ছবিটা কিন্তু ভিউ হচ্ছে। তো তারপরেও ওইটা আসলে আমাদের মূল বিষয় না। আমাদের যে মূল বিষয়টা হচ্ছে ইউটিউব হচ্ছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম। এখানে
প্রচুর ভিডিও আছে, বিলিয়ন বিলিয়ন ভিডিও আছে, এখানে আসলে কাউন্ট করে শেষ করার মতো অবস্থা নাই। আর ইউটিউবের স্ট্যাটিস্টিক্স এটা আপনারা গুগলে সার্চ করলেই দেখতে পাবেন যে ইউটিউবে কি আছে, কত ভিউ হচ্ছে, প্রতি সেকেন্ডে কত ভিডিও আপলোড হচ্ছে, কত সাবস্ক্রাইবার হচ্ছে, কত নতুন ভিউয়ার আসতেছে, এটা আপনারা গুগলে সার্চ করলেই দেখতে পাবেন। তো আমি আপনাদেরকে বললাম যে আজকে আর এত পরিমাণ সাবস্ক্রাইবার আমি আছে। শুনছিলাম যে ইউটিউবের দ্বিতীয় সার্চ ইঞ্জিন, এটা কি ঠিক? আচ্ছা, দ্বিতীয় সার্চ ইঞ্জিন বললেও বলা যেতে পারে, কারণ দেখবেন আমরা যে যে কোনো কিছু যখন গুগলে সার্চ করি, দেন আমরা দেখা যাচ্ছে ওখানে পড়তে যদি আমাদের ভালো না লাগে বা আমরা হয়তো পড়ে বুঝতে পারতেছি না, দেন কিন্তু আমরা ইউটিউবে গিয়ে সার্চ করি। ইউটিউবে সার্চ করে দেখা যাচ্ছে এখান থেকে আমরা আমাদের যে প্রয়োজনীয় তথ্য এটা কিন্তু বের করার চেষ্টা করি। আসলে ইউটিউব দ্বিতীয় সার্চ ইঞ্জিন এখন বলা যেতে পারে, তবে নর্মালি সার্চ ইঞ্জিনের ধারণাটা একটু আলাদা। কারণ সার্চ ইঞ্জিন হচ্ছে সেটা যেখানে আসলে সার্চ করে আমরা ভিডিও, অডিও, তারপর হচ্ছে আপনার টেক্সট, কন্টেন্ট, ইমেজ সবকিছু একসাথে পাই, বা দেখা যাচ্ছে ব্লগ, আর্টিকেল সবকিছু একসাথে পাই। এটাকে মূলত সার্চ ইঞ্জিন বলা যেতে পারে, মানে বলা হয়। আর ইউটিউবকে এখন দেখা যাচ্ছে যেহেতু আমরা এটাকে অনেক কিছু সার্চ করার জন্য ব্যবহার করছি, এটাকেও আমরা এখন সার্চ ইঞ্জিনের সাথে তুলনা করতে পারি। তবে নর্মালি যে সার্চ ইঞ্জিন গুগল, বিং বা দেখা যাচ্ছে যে ইয়াহু, এগুলো যারা আছে, এদের থেকে দেখা যাচ্ছে গুগলের যে রিপ্রেজেন্টেশন বা গুগলের যে চিন্তাধারা, সরি, ইউটিউবের যে চিন্তাধারা, এটা অনেকটা আলাদা। কারণ এখানে আপনাদেরকে প্রথমেই বললাম যে আপনি যে কোনো কিছু প্রেজেন্ট করতে চান না কেন, আপনি এখানে আপনার নাচ গান দেখাতে চান, বা আপনার হচ্ছে শিক্ষামূলক কোনো ভিডিও দেখাতে চান, বিনোদনমূলক, বা দেখা যাচ্ছে যে এখানে আপনি যে কোনো ধরনের কিছুই রিপ্রেজেন্ট করতে চান না কেন, আপনাকে এখানে ভিডিওর মাধ্যমে প্রকাশ করতে হবে। আচ্ছা, বলা যেতে পারে যে ইউটিউব এখন অনেক ভালো সার্চ ইঞ্জিন, বা দেখা যাচ্ছে যে সার্চ ইঞ্জিন এর ধারাটা একটু আলাদা। যাই হোক, তারপরে যেহেতু আমরা অনেক কিছু ইউটিউবে সার্চ করি, আপনারা নিজেরাও কিন্তু সার্চ করেন, ইউটিউবে কিন্তু সার্চ করেন যে হাউ টু ক্রিয়েট গিগ ইমেজ, বা দেখা যাচ্ছে হাউ টু ক্রিয়েট গিগ ইমেজ, তারপর হচ্ছে গিগের ভিডিও কিভাবে বানাবেন, এই বিষয়গুলো কিন্তু আপনারা কিন্তু ইউটিউবেও সার্চ করেন। কারণ এখানে যে বিষয়টা বা এখানে যে তথ্যগুলো পাওয়া যায়, এটা যে রিপ্রেজেন্ট করে, তার রিপ্রেজেন্টেশন দেখে আমরা এটাকে অতি দ্রুত কাজে লাগাতে পারি। আর সার্চ ইঞ্জিন থেকে যদি আপনি কোনো আর্টিকেল বা ব্লগ পড়েন, ওখানে আপনাকে পড়তে হচ্ছে, আবার কাজ অ্যাপ্লাই করতে হচ্ছে, ওটা কাজ করবে কি কাজ করবে না, বা কিভাবে কাজ করবে, এটা আপনাদের ওখান থেকে দেখানোর কোনো ওয়ে নাই। তো ইউটিউবে যেটা হয় যে আপনারা যখন কোনো টিউটোরিয়াল দেখেন, হয়তো টিউটোরিয়ালটা দেখতেছেন, পাশাপাশি কাজ করতেছেন, এটা আপনাদের জন্য সবচাইতে শেখাটা সহজ হয়। আচ্ছা, ইউটিউব নিয়ে আপনারা অনেক তথ্য পাবেন। আপনারা জাস্ট গুগলে সার্চ করবেন যে ইউটিউব স্ট্যাটিস্টিক্স, দেখবেন যে প্রচুর ইনফরমেশন আপনাদের সামনে চলে আসবে। এখন বিষয়টা হচ্ছে যে এই স্ট্যাটিস্টিকটা খুবই মানে একদম খুবই ফাস্ট চলমান। অর্থাৎ আমি এখনই বললাম যে একটা বিষয় যে প্রতি সেকেন্ডে এত ভিডিও আপলোড হচ্ছে, প্রতিদিন এত ভিডিও আপলোড হচ্ছে, দেখবেন যে এটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে। তো আসলে আপনারা আজ থেকে এখন আমি যদি বলি যে প্রতি সেকেন্ডে 10,000 ভিডিও আপলোড হচ্ছে, দেখবেন যে 2 দিন পর গিয়ে এটা চেঞ্জ হয়ে গেছে। তো আসলে এটা আপনাদেরকে একদম লেটেস্ট নিউজ বা দেখাচ্ছে লেটেস্ট স্ট্যাটিস্টিক যেটা, এটা পাওয়ার জন্য সবসময় গুগলে সার্চ করে এটা আপনাদেরকে দেখে নিতে হবে। আচ্ছা, আমাদের ফেসবুকে যেরকম একটা বিষয় আছে যে আমরা একে অপরের সাথে কানেক্ট হই, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, লিঙ্কডইনেও বিষয় আছে আমরা একে অপরের সাথে কানেক্ট হই। আর ইউটিউবে যে বিষয়টা, যে ইউটিউবে আমরা হচ্ছে বিভিন্ন চ্যানেলে বা যাদেরকে আমাদের ভালো লাগে বা যাদের সাথে আমরা সংযুক্ত হতে চাই, তাদেরকে আমরা সাবস্ক্রাইব করি। আপনারা ইউটিউবে যাওয়ার পরে দেখবেন যে এখানে একটা সাবস্ক্রাইব বাটন বা বিভিন্ন চ্যানেলের সাবস্ক্রাইব বাটন কিন্তু দেওয়া থাকে। তো আপনারা যদি তাদের সাথে কানেক্ট হতে চান বা তাদের কন্টেন্টগুলো যদি আপনাদের ভালো লাগে, দেন তাদেরকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। আচ্ছা, দেখি এনারটা একটু দেখি। Welcome back to my WordPress theme. দেখেন এখানে সাবস্ক্রাইব অপশনটা এখানে আছে এবং আমি অলরেডি সাবস্ক্রাইব করাই আছে এটাতে। আচ্ছা, তো এখান থেকে আপনারা যদি তাদের সাথে কানেক্ট হতে চান, তাদের কন্টেন্টগুলো যদি ভালো লাগে, আপনারা এখান থেকে সাবস্ক্রাইব করতে পারেন। আচ্ছা, তো ইউটিউব সম্পর্কে আরো অনেক কিছু জানবো। আর আমাদেরকে যে বিষয়টা করতে হবে, আমরা নিজেদের জন্য ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারি। বা আচ্ছা, ইউটিউব চ্যানেল সম্পর্কে একটু বলি যে আপনারা যদি এখানে নিজেদের কোনো কন্টেন্ট দেখাতে চান বা নিজেদের কোনো কিছু যদি শেয়ার করতে চান, তাহলে অবশ্যই এখানে আপনাদেরকে একটা চ্যানেল ক্রিয়েট করতে হবে। তো চ্যানেল ক্রিয়েট করে আপনি চাইলে আপনার ভিডিওগুলো বা আপনার বার্তাগুলো, আপনি যে ধরনের কন্টেন্ট এখানে প্রচার করতে চাচ্ছেন, সেটা এখানে প্রচার করতে পারেন। আচ্ছা,
তো চ্যানেল ক্রিয়েট করা বা দেখাচ্ছে এই ধরনের যে কাজে আপনারা করেন না কেন, আমাদের এখানে আলটিমেটলি দুইটা টার্গেট থাকবে। টার্গেট দুইটা কি কি কেউ বলতে পারেন? স্যার একটা হচ্ছে ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করা, আর একটা হতে পারে স্যার হচ্ছে এখান থেকে মনিটাইজ অন করে এখান থেকে আর্নিং এর একটা সুযোগ সৃষ্টি করা স্যার। আচ্ছা, ওটা দেখাচ্ছে একই রকমই হয়ে গেল যে ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করে সেটা থেকে হচ্ছে মনিটরাইজ অন করে এবং দেখাচ্ছে আমরা ওখান থেকে আর্নিং করলাম, তাই না? ওটা দেখাচ্ছে দুইটা জি মিলে স্যার। একই হয়ে গেল। তো এখন বিষয়টা যেটা আমাদের এখান থেকে কাজের যে দুইটা ধরন হতে পারে সেটা হচ্ছে আমরা কোনো একজন ক্লায়েন্টের পক্ষ থেকে এখানে ইউটিউব চ্যানেল সেট আপ করে দিব, তাদের চ্যানেলটাকে মনিটরাইজ করব এবং দেখা যাচ্ছে তাদের চ্যানেলের জন্য কন্টেন্ট ক্রিয়েট করব, তাদের চ্যানেলের জন্য আমরা কিওয়ার্ড রিসার্চ করব, তাদের যে বিষয়গুলো মানে তাদের ইউটিউব চ্যানেলটাকে আমরা অপটিমাইজ করব। এটা একটা বিষয় হতে পারে। আরেকটা বিষয় হতে পারে যে আমরা নিজেদের জন্য অপটিমাইজ করব এবং আমাদের যদি ভালো কন্টেন্ট থাকে আমরা অবশ্যই সেটা ইউটিউবে পাবলিসিটি বা দেখাচ্ছে ইউটিউবে প্রচার করার চেষ্টা করব, সবাইকে দেখানোর চেষ্টা করব। আচ্ছা, তো আমাদের কাজের এই দুইটা পারপাস বুঝতে পারছেন যে আমরা কিভাবে কাজ করতে পারি? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে যে কাজের পারপাস দুইটা হলেও আমাদের শেখার পারপাস একটাই। অর্থাৎ আমরা যদি ভালোভাবে শিখতে পারি তাহলে সেই শিক্ষাটা বা সেই যে শেখাটা বা শিখে যে আমরা যে জ্ঞানটা লাভ করলাম এটা আমরা নিজেদের জন্য ব্যবহার করতে পারি, এটাকে ব্যবহার করে আমরা অন্যদের জন্য কাজ করতে পারি। তো শেখার ধরনটা একই, আপনি নিজের জন্য শেখেন বা অন্যের জন্য শেখেন, এটা আসলে খুব একটা বেশি মানে ফ্যাক্ট বা ডিফারেন্ট হবে না। আপনি জাস্ট ইউটিউবটাকে শেখেন বা ইউটিউবে কিভাবে ভালো করতে হয় এটা শেখেন, দেন আপনি আপনার জন্য কাজ করেন বা ক্লায়েন্টের জন্য কাজ করেন, এটা পরের বিষয়। আচ্ছা, তো ইউটিউব বিষয়ে আসলে কি ধরনের কাজ হয় বা ইউটিউবে কি ধরনের কাজ আপনারা করতে পারেন বা কি ধরনের কাজ আপনারা জানলে আপনার ক্লায়েন্টকে সার্ভিস দিতে পারেন সেটা একটু আমরা একটি ফাইবারে গিয়ে বা আমাদের মার্কেট প্লেসে গিয়ে একটু দেখি। জাস্ট ইউটিউব লিখে সার্চ দিলাম, দেখেন এটা বলছে আই উইল রিভিউ ইউর ইউটিউব এসইও টু হেল্প ইনক্রিজ ভিউজ। উনি জাস্ট রিভিউ করবে, অর্থাৎ আপনার চ্যানেলটাকে সে রিভিউ করবে এবং সে দেখবে যে আপনার চ্যানেলের কন্ডিশনটা কি। অর্থাৎ আপনি হয়তো একটা চ্যানেল ক্রিয়েট করে বসে আছেন আজ থেকে 1 বছর বা 2 বছর আগে, সেই চ্যানেলটাতে গ্রো হচ্ছে না, সেই চ্যানেলটাতে ভিউ হচ্ছে না, সেই চ্যানেলটাতে আপনি বেশি থেকে বেশি পরিমাণ ভিউ পাচ্ছেন না। তো এখন আপনি চিন্তিত হবেন যে আসলে কেন আমার এই ভিডিওতে বা দেখা যাচ্ছে আমার এই চ্যানেলটাতে সাবস্ক্রাইবার আসতেছে না, কেন এখানে বেশি থেকে বেশি পরিমাণ ভিউ হচ্ছে না। তো আপনি যদি এই ধরনের প্রবলেম ফেস করেন, আর এই ধরনের প্রবলেম অনেকেই ফেস করে, দেন যে বিষয়টা হয় তারা এই ধরনের সার্ভিস কিনতে তারা আসে এবং দেখা যাচ্ছে এসইও এক্সপার্ট যারা আছেন তাদের সাথে কন্ট্যাক্ট করেন এবং বলেন যে আমার চ্যানেলটা আপনি একটু রিভিউ করেন, করে দেখেন যে আমার চ্যানেলটার কোথায় কি প্রবলেম আছে, আমার চ্যানেলটা কেন ভিউ হচ্ছে না, কেন এটা ইনক্রিজ করতেছে না, গ্রো হচ্ছে না, আমি কেন এখান থেকে আমার টার্গেট অডিয়েন্সদেরকে পাচ্ছি না, এটা একটা বলতে পারে। তো আমরা আপাতত এই এক্সপার্ট লেভেলের কাজে যাচ্ছি না, যারা এসইও এক্সপার্ট তারা এই ধরনের কাজ করবে। দেখেন পরে যে গিকটা আছে বলছে যে আই উইল ডু নিউ ইউটিউব চ্যানেল ক্রিয়েশন অ্যান্ড অপটিমাইজেশন। $5 একটা সার্ভিস উনি দিচ্ছেন এবং দেখাচ্ছে উনি কি বলছেন, একটু গিকটা দেখি আমরা দেখি। দেখেন এটা একটু দেখি, আই উইল ক্রিয়েট অ্যান্ড ডিজাইন ইউটিউব চ্যানেল উইথ অল বেসিক নেসেসারিজ। আচ্ছা, এটা আমাদের প্রাথমিক অবস্থায় কাজ হতে পারে। যে বলছে আই উইল সেট আপ ইউর ইউটিউব চ্যানেল ইন 24 আওয়ার্স, এটাও আমাদের কাজ হতে পারে। বেসিকটা 15, এনার বেসিকটা 10। আচ্ছা, ইনি বলছে আই উইল ডু অর্গানিক ইউটিউব প্রমোশন, এটা আমরা একটু পরে যাব, এটা আমরাও করতে পারবো, তবে একটু পরে। আগে আমাদেরকে চ্যানেলটাকে সেট আপ করা শিখতে হবে। আমরা যদি এই যে চ্যানেলটা ক্রিয়েট করা বা চ্যানেলটাকে ডিজাইন করা বা চ্যানেলটাকে যদি অপটিমাইজ করতে পারি ভালোভাবে, দেন আমরা আমাদের চ্যানেলটাকে অর্গানিক ওয়েতে প্রমোশন করতে পারি এবং আমরা এই সার্ভিসটাও কিন্তু তখন প্রোভাইড করতে পারি। আচ্ছা, একটু একটু করে ধাপে ধাপে আগাবো, দেখা যাক। আচ্ছা, ইনি বলছে আই উইল সেট আপ ইউর ইউটিউব চ্যানেল ইন 24 আওয়ার্স। একটু খেয়াল করতে হবে যে উনি কি কাজ করে দিতে চাইছে আমাদের জন্য। আচ্ছা, ইনি বলছে চ্যানেল সেট আপ উইথ আর্ট, সোশ্যাল লিঙ্কস, অ্যাবাউট অ্যান্ড ইন্টারনাল সেটিং। আচ্ছা ঠিক আছে, উনি এই সেকশনগুলো ম্যানেজ করে দিবে। আমরা একটু গিগের ডিটেলস দেখি।
আচ্ছা, বলছে যে অ্যাডিং লোগো, উনি একটা লোগো অ্যাড করে দিবে। সেটিং আপ চ্যানেল আর্ট অর কভার ফটো, মানে আমরা যেটা ফেসবুকের জন্য কভার ফটো বলি বা দেখা যাচ্ছে যে লিঙ্কডইনে কভার ফটো যেটা আমরা বলি, সেটাকে আসলে ইউটিউবে বলা হয় যে কভার আর্ট বা দেখা যাচ্ছে চ্যানেল আর্ট বলা হয়, অর্থাৎ যেটা আপনার চ্যানেলের ব্যাকগ্রাউন্ডে শো করে। আমরা তো ফেসবুকের কভার ফটো তো বুঝি, তাই না? জি স্যার, বুঝি। তো আমাদের ইউটিউব চ্যানেলের যদি জি কভার স্যার। ফটো আমরা বলি, যে আমাদের ইউটিউব চ্যানেলের যেটা কভার ফটো সেটা হচ্ছে চ্যানেল আর্ট বলা হয়। এটা আপনারা দেখতে পারবেন একটু পর, পরবর্তীতে আপনাদেরকে দেখাবো। এটা নির্দিষ্ট কিছু সাইজ আছে। আচ্ছা, ব্র্যান্ডিং অ্যাডিশন সোশ্যাল লিঙ্কস, আচ্ছা ব্র্যান্ডিং অ্যাডিশনটা করে দিবে এবং দেখা যাচ্ছে সোশ্যাল লিঙ্কস অ্যাড করে দিবে। আচ্ছা আচ্ছা, এইটুকু দেখি, তারপর আরেকটা গিগে একটু দেখি যে কি অবস্থা, কি বলছে। সেট আপ ইউটিউব চ্যানেল, ইনক্লুড ইউটিউব আর্ট, ফাস্ট ডেলিভারি, কোয়ালিটি ওয়ার্ক। আচ্ছা ঠিক আছে, ফাস্ট ডেলিভারি বলছে 4 days ডেলিভারি, ঠিক আছে। এখানে ওনার কাজের বিষয়গুলো উনি ডিটেলস লিখছে। দেখেন এখানে একটা বিষয় আপনাদেরকে খেয়াল করতে বলি, যে আপনারা যে আপনাদের গিগের ডেসক্রিপশনে সুন্দরভাবে বুলেট পয়েন্ট করে দেন, তাই না? এই যে যেমন ইনি বুলেট পয়েন্ট করে দিচ্ছেন, এটা কিন্তু আমাদের পড়তে কিন্তু সুবিধা হচ্ছে, আমরা কিন্তু পড়তেছি, অ্যাটলিস্ট পড়ার একটা আগ্রহ জাগতেছে। কিন্তু এনার গিগে ইনি কি লিখছে এটা পড়তে একটা আগ্রহ হচ্ছে না, যে এত কিছু কি লিখছে। আই হ্যাভ এ লট অফ এক্সপিরিয়েন্স সেটিং আপ ইউটিউব চ্যানেলস ফর মাই ক্লায়েন্টস, এত কিছু পড়ার সময় আমাদের কিন্তু নাই। তো এখান থেকে আপনারা একটা বিষয় উপলব্ধি করতে পারেন যে স্বাভাবিকভাবে আমি যদি একজন বায়ার হিসেবে এনার গিকটাতে আসি, এটা পড়তে আমার কাছে খুব একটা ভালো লাগবে না, বা এতটুকু পড়ার মতো সময় বা ধৈর্য আমার নাই। তো বলছে যে স্টার্ট টু ফিনিশ উনি কি করবেন, আই লাভ টু সি পিপল সাকসিড, এত কিছু লেখার দরকার আছে? আপনার কাছে তো আমি কাজ করাই নিতেই আসছি, ঠিক আছে। তারপরে বলছে হোয়াই মি, এটা তো একটু পড়া যাচ্ছে যে ওনাকে কেন চুজ করা যায়। তো আপনারা যখন খেয়াল রাখবেন, আপনারা যখন গিগ ক্রিয়েট করবেন তখন অবশ্যই এই জিনিসগুলোকে একটু বুলেট আকারে, মানে বুলেট পয়েন্ট হিসেবে সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, এটা হঠাৎ করে চোখে পড়লো বিধায় আপনাদেরকে সতর্ক করার জন্য এটা বললাম আর কি। আচ্ছা, ইনি বলছে আই উইল ডু নিউ ইউটিউব চ্যানেল ক্রিয়েশন অ্যান্ড অপটিমাইজেশন, ঠিক আছে। নিউ সেলার, একটা অর্ডার অলরেডি চলমান আছে। উনি বলছে সার্ভিসেস দ্যাট আই উইল গিভ, আচ্ছা নিউ চ্যানেল ক্রিয়েশন, চ্যানেল কাস্টমাইজেশন, চ্যানেল ডেসক্রিপশন অ্যাডিং, অপটিমাইজ চ্যানেল অর সার্চ ইঞ্জিন, আচ্ছা ভিডিও অপটিমাইজেশন, অপটিমাইজ চ্যানেল ট্যাগ, ঠিক আছে, ব্যানার লোগো, আচ্ছা অনেক কিছু উনি বলছে, ভিডিও এসইও অ্যান্ড ভিডআইকিউ, আচ্ছা প্রিমিয়াম প্লেলিস্ট ক্রিয়েট, ঠিক আছে। তো অনেক কিছু সার্ভিসের কথা উনি বলছে। আর বেসিক প্যাকেজটাতে বলছে যে বেসিক নিউ ইউটিউব চ্যানেল ক্রিয়েশন, অর্থাৎ $5 জন্য সে মাত্র ইউটিউব চ্যানেলটাকে ক্রিয়েট করে দিবে, অর্থাৎ ঠিকঠাক ভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে দিবে। স্ট্যান্ডার্ড প্যাকেজে অবশ্যই ভালো কিছু বলছে, স্ট্যান্ডার্ড নিউ ইউটিউব চ্যানেল ক্রিয়েশন অ্যান্ড অপটিমাইজেশন, আচ্ছা প্রিমিয়াম ইউটিউব চ্যানেল ক্রিয়েশন অপটিমাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, ঠিক আছে। তো $5 উনি যে সার্ভিসটা দিচ্ছে যে বেসিক একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে দিবে। তো আমরা যদি একটা বেসিক ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারি, বা দেখা যাচ্ছে চ্যানেল ইউটিউব বিজনেস চ্যানেল, বা দেখা যাচ্ছে যে বিজনেস অ্যাকাউন্ট যদি আমরা ক্রিয়েট করে কাউকে দিতে পারি, তাদের চ্যানেলটাকে যদি ভালোভাবে অপটিমাইজ করতে পারি, বা দেখা যাচ্ছে যে ট্যাগগুলো বা যে বিষয়গুলো আমাদের খেয়াল রাখা উচিত এগুলো যদি আমরা করে দিতে পারি, দেন আমরা কিন্তু এই সার্ভিসটা ফাইবারে সেল করতে পারবো। তো আমাদের এখানে যে বিষয়টা খেয়াল রাখতে হবে, আমাদের এখানে কিওয়ার্ডটাকে রিসার্চ করতে হবে। কিওয়ার্ড রিসার্চ করতে হবে এই কারণে, কারণ ইউটিউবে দেখবেন যে অনেক অনেক চ্যানেল আছে। এখন সেই চ্যানেলগুলোর ভিড়ে বা সেই কন্টেন্টগুলোর ভিড়ে কেন সবাই আপনার কন্টেন্টটা দেখবে, বা সবার সামনে আপনার কন্টেন্টটা কিভাবে আসবে, এটা একটা বড় জটিল বিষয়। অর্থাৎ আপনি যদি আপনার ভিডিওটার ভালোভাবে এসইও না করেন, আপনার ভিডিওটা যদি আপনি সঠিকভাবে অপটিমাইজ না করেন, এটা কখনোই ভিউয়ারদের সামনে আসবে না। অথবা আপনি যদি আপনার চ্যানেলটাকে যদি সঠিকভাবে অপটিমাইজ না করেন, আপনার চ্যানেলটা সার্চে বা অন্যদের সামনে আসবে না। তবে তাহলে এটা অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় যে ইউটিউব চ্যানেলটাকে ঠিকভাবে ক্রিয়েট করা বা অপটিমাইজ করা, এটাকে সঠিকভাবে ইউটিউবে প্লেসমেন্ট করা, এটা একটা অনেক বড় গুরুত্বপূর্ণ কাজ। আচ্ছা, এই কাজটা আজকে আমরা দেখব যে কিভাবে আপনারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, কি কি বিষয়ে খেয়াল রাখবেন। অনেকে হয়তো জানেন যে ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হয়, খুবই ইজি, কিন্তু বিষয়টা হচ্ছে এখানে কিছু খুঁটিনাটি বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হয়। তো এই বিষয়গুলো খেয়াল রেখে কিভাবে পারফেক্টলি আমরা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারি, এই বিষয়টা আমরা এখন হাতে কলমে দেখবো ইনশাআল্লাহ।
আচ্ছা, ইউটিউব চ্যানেল নরমালি কয় ধরনের হয় আপনারা বলতে পারেন? স্যার ইন্ডিভিজুয়াল হয় আর হচ্ছে বিজনেস হয় স্যার, দুইটা হয়। হ্যাঁ, একটা ব্যক্তিগত আর একটা হচ্ছে ব্যবসায়ের জন্য। হ্যাঁ, আমরা বলতে পারি যে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট বা পার্সোনাল অ্যাকাউন্ট, এবং আরেকটা বলতে পারি যে বিজনেস অ্যাকাউন্ট বা বিজনেস চ্যানেল বা পার্সোনাল চ্যানেল এবং বিজনেস চ্যানেল। আমরা দুইটাই বলতে পারি, সমস্যা নেই। আমরা কখনো মানে কেউ বলতে পারে যে বিজনেস অ্যাকাউন্ট, কেউ বলতে পারে বিজনেস চ্যানেল, কেউ বলতে পারে পার্সোনাল অ্যাকাউন্ট বা দেখা যাচ্ছে যে পার্সোনাল চ্যানেল, এভাবে তারা বলতে পারে। তো বিষয় সব এক, বিষয় দুটো একই। তো আমরা একটু লিখি। আচ্ছা, পার্সোনাল চ্যানেলের যে বিষয়টা, পার্সোনাল চ্যানেলের ক্ষেত্রে যে বিষয়টা হয় যে যদি কেউ ব্যক্তিগত কাজের জন্য বা দেখা যাচ্ছে যে যে কেউ যদি ব্যক্তিগতভাবে কোনো একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চায়, অর্থাৎ নিজের এখানে কোনো দেখা যাচ্ছে যে ব্র্যান্ডিং বা দেখা যাচ্ছে যে নিজের প্রমোশনের জন্য, যে সে যদি কোনো এখানে দেখেন মোটিভেশনাল ভিডিও বা দেখা যাচ্ছে যে তার যদি ব্লগগুলো বা দেখা যাচ্ছে কোনো ট্রাভেল অ্যান্ড ট্যুর, এই বিষয়গুলো যদি সে নিজের ব্যক্তিগত বিষয়গুলোকে সে যদি ইউটিউবে তুলে ধরতে চায়, সেক্ষেত্রে পার্সোনাল চ্যানেল ক্রিয়েট করাটা বেটার। তবে আপনারা সবসময় চেষ্টা করবেন যে বিজনেস চ্যানেল ক্রিয়েট করা, কারণ বিজনেস চ্যানেলের কিছু সুবিধা আছে, বিজনেস চ্যানেলের কিছু মানে ভালো ফিচার আছে, যেগুলো পরবর্তীতে আপনি আরো ভালোভাবে আপনার চ্যানেলটাকে অপটিমাইজ করতে পারবেন যেগুলো ইউজ করে। এখন বিষয়টা হচ্ছে যে আপনারা যদি ইউটিউবে যান, ইউটিউবে যখন আপনারা লগ ইন করবেন, দেখবেন আপনাদের এখানে আপনাদের আইকনটা দেখাচ্ছে, আপনাদের জিমেইলের যে আইকনটা সেটা এখানে দেখাচ্ছে। এটাতে ক্লিক করার পর আপনারা দেখবেন এখানে বলতেছে যে আচ্ছা সুইচ অ্যাকাউন্ট, বা দেখা যাচ্ছে আপনার যদি এখানে যদি একটা অ্যাকাউন্টই থাকে, আমার এখানে মাল্টিপল অ্যাকাউন্ট আছে যার কারণে এখানে বলতেছে সুইচ অ্যাকাউন্ট। তো আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন আমাদের এখানে দেখাচ্ছে বলতেছে নো সাবস্ক্রাইবার্স। অর্থাৎ অনেক সময় কি হয় যে আপনাদের জিমেইল ইউজ করে ইউটিউবে একটা চ্যানেল ক্রিয়েট হয়ে যায়, বা দেখা যাচ্ছে যে আপনারা কোনো কোথাও ব্রাউজ করতে গিয়ে আপনাদের অ্যাকাউন্টে বা আপনাদের জিমেইল অ্যাকাউন্ট যেটা লগ ইন করা ছিল, এটাতে অনেক সময় দেখবেন অ্যাকাউন্ট মানে ইউটিউবের একটা পার্সোনাল চ্যানেল অলরেডি ক্রিয়েট হয়েই আছে। দেখেন আমার এটাতেও তাই একই অবস্থা, যে আরাফাত হোসেন বলছে নো সাবস্ক্রাইবার। তো আপনারা যদি দেখেন যে আপনাদের এইরকম চ্যানেলে বা দেখা যাচ্ছে আপনাদের নামের নিচে লেখা আছে যে নো সাবস্ক্রাইবার, তাহলে আপনারা বুঝবেন যে অলরেডি আপনার এই নামে বা আপনার এই মেইল থেকে আপনার একটা পার্সোনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়েই আছে। আর যদি এখানে দেখেন লেখা আছে নো চ্যানেল, যদি লেখা থাকে যে নো চ্যানেল, তাহলে বুঝবেন যে এখানে কোনো চ্যানেল ক্রিয়েট করা নাই বা আপনার এই পার্সোনাল অ্যাকাউন্টটা ইউটিউবে ক্রিয়েট হয়ে নাই। এখানে দেখেন এখানে বলতেছে নো সাবস্ক্রাইবার্স আর এখানে বলতেছে নো চ্যানেল। তার মানে আমার এই যে জিমেইলটা আছে বা আমার এই যে মেইল আইডিটা আছে, এই মেইল আইডিতে কোনো পার্সোনাল চ্যানেল ক্রিয়েট করা নাই। আচ্ছা, তো এখন যে বিষয়টা, যে অনেকেই চায় যে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে, বা দেখা যাচ্ছে তার পার্সোনাল অ্যাকাউন্ট আছে সেটাকে সে বিজনেস অ্যাকাউন্টে রূপান্তর করতে চায়। এটা পসিবল, এবং এটাতে একটু সময় লাগে, বা দেখা যাচ্ছে যে 7 দিন 8 দিন বা 10 দিন ইউটিউব রিভিউ করে। এটা নির্ভর করবে আপনার পার্সোনাল চ্যানেলে কি পরিমাণ সাবস্ক্রাইবার আছে, বা দেখা যাচ্ছে আপনার পার্সোনাল চ্যানেলে কি পরিমাণ অ্যাক্টিভিটি এখানে আছে, কতগুলো ভিডিও কন্টেন্ট আছে, কতগুলো কমেন্ট আছে। আপনি চাইলে আপনার এই পার্সোনাল অ্যাকাউন্টটাকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে পারেন। সেক্ষেত্রে যে বিষয়টা একটু সময় লাগে, এবং দেখা যাচ্ছে যে আপনার এখান থেকে দুই তিনজন সাবস্ক্রাইবার বা দেখা যাচ্ছে যে আপনার ভিডিও থেকে কিছু কমেন্ট মানে মিস হয়ে যেতে পারে, মিসিং হয়ে যেতে পারে। তো যার কারণে প্রাথমিক অবস্থায় আপনারা চিন্তা করবেন যে ইউটিউবে যদি আপনারা কোনো কিছু করতে চান, বা ইউটিউবে যদি আপনাদের ইউটিউব নিয়ে যদি ভালো কোনো চিন্তাধারা থাকে বা ফিউচারে কোনো পরিকল্পনা থাকে, প্রথমেই চিন্তা করবেন যে একটা বিজনেস অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট করে নেবেন। এটা আপনাদের জন্য সবচাইতে বেটার। পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেটাকে আবার বিজনেস অ্যাকাউন্টে রূপান্তর করা একটু ঝামেলা, বা দেখা যাচ্ছে যে ইউটিউব যেটা আছে, ইউটিউব আবার হচ্ছে ইউটিউব কন্টেন্ট সাপোর্ট, এটাতে গিয়ে আপনাকে রিপোর্ট করতে হয় বা তাদের কাছে আপনার প্রবলেমটা বলতে হয়। দেন তারা ওটা 7 দিন 8 দিন 10 দিন বা 15 দিন সময় নিয়ে আপনার প্রবলেমটা সলভ করে দেয়।
এবং আপনার পার্সোনাল চ্যানেলের যে পরিমাণ সাবস্ক্রাইবার বা যে কন্টেন্টগুলো আছে এগুলো আপনার বিজনেস চ্যানেলে তারা শিফট করে দেয়। আচ্ছা, আমরা ওটাতে পরবর্তীতে যাব, বা কিভাবে একটা পার্সোনাল চ্যানেলকে বিজনেস চ্যানেলে কনভার্ট করা যায় এটা পরবর্তীতে দেখব। তো প্রাথমিক অবস্থায় আপনারা যে কাজটা করবেন, আপনারা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য চেষ্টা করবেন। এবং আপনারা যদি ফাইবার যদি সার্ভিস সেল করেন, যে এই রকমের সার্ভিস যে আই উইল ডু নিউ ইউটিউব চ্যানেল ক্রিয়েশন অ্যান্ড অপটিমাইজেশন, তাহলে অবশ্যই আপনাদের কাছ থেকে ক্লায়েন্ট বিজনেস অ্যাকাউন্টই চাইবে। এখানে নর্মালি পার্সোনাল অ্যাকাউন্ট কেউ আর ক্রিয়েট করতে চায় না। আচ্ছা, তো বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার যে সুবিধাটা আছে এটা আমি আপনাদেরকে একটু বলি। বিজনেস অ্যাকাউন্টে আপনি মাল্টিপল ম্যানেজার অ্যাড করতে পারেন। যেমন ধরেন আমাকে এখানে এলডিবি লট ওয়ানের যে টিম যে চ্যানেলটা আছে এটাতে আমি অ্যাজ এ ম্যানেজার ওইখানে জয়েন আছি। আমি ওই পেজটাতে বা আমি ওই চ্যানেলটাতে আমি আমাদের ভিডিও কন্টেন্টগুলো আপলোড করতে পারি, সেগুলো আমি দেখতে পারি, বা দেখা যাচ্ছে যে আমার চ্যানেল আমার যে ক্লাসের লেকচারগুলো আছে সেগুলো আমি ওখানে আপলোড দিতে পারি। তো বিজনেস চ্যানেলে আপনি মাল্টিপল ম্যানেজার অ্যাড করতে পারবেন, তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে আপনার এই চ্যানেলটাতে ভিডিও আপলোড করতে পারবে এবং দেখা যাচ্ছে আপনার চ্যানেলে গ্রো করার ক্ষেত্রে তারা এই বিষয়টা অনেকটাই হেল্প করবে। এখন আপনারা চাচ্ছেন যে আপনার অনেক বড় একটা ইউটিউব চ্যানেল, এখানে দেখা যাচ্ছে যে আপনি একা আর সম্ভব হচ্ছে না, বা আপনি একা ভিডিওগুলো আপলোড দিতে পারছেন না। তো তখন আপনি অবশ্যই এখানে মাল্টিপল পার্সন অ্যাড করতে পারেন যারা আপনার চ্যানেলটাকে মনিটারাইজ করবে। তো আমরা বিজনেস অ্যাকাউন্ট এই কারণে ক্রিয়েট করব। আচ্ছা, তো এখন আমরা একটু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা শুরু করি। আচ্ছা, কোন কোন মেইলটা দিয়ে ইউজ করি একটু দেখে নিই। আপনার জিমেইল থেকে নিজে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর সেই অ্যাকাউন্টটা আপনি ক্লায়েন্টকে ম্যানেজার হিসেবে পার করে দিবেন, অর্থাৎ আপনি ক্লায়েন্টের মেইলটাকে ওখানে ম্যানেজার হিসেবে অ্যাড করবেন। দেন ম্যানেজার মানে ক্লায়েন্টকে বলবেন যে আপনি আপনার চ্যানেল থেকে এখন আমাকে রিমুভ করে দেন। তো সেক্ষেত্রে একদিন সময় লাগবে, দেন আপনি ওখান থেকে রিমুভ হয়ে যাবেন অটোমেটিক্যালি। আচ্ছা, আমি একটু আমার অ্যাকাউন্টটা সুইচ করে নিই। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করি আমাদের ইউটিউবের জন্য, বা ইউটিউব আমরা যদি এই ফাইবারে যদি এই সার্ভিসটা সেল করতে চাই, তো আমরা এইভাবে হচ্ছে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে নিব। দেন ওইটাকে অপটিমাইজ বা দেখা যাচ্ছে যে ওইটাকে কিভাবে সবার সামনে তুলে ধরা যায় এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। আচ্ছা, এখানে দেখেন বলছে ক্রিয়েট এ চ্যানেল। এই অপশনটা যাওয়ার পর ক্রিয়েট এ চ্যানেল, এখান থেকে গেট স্টার্টেড। এখান থেকে আপনারা যদি ইউজ ইউর নেম এটাতে যদি ক্রিয়েট করেন তাহলে দেখবেন যে আপনাদের এখানে একটা পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, তো আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা তো পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করব না, আমরা ক্রিয়েট করবো হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। আপনারা ওইভাবে না গিয়ে এখানে জাস্ট আপনাদের ইউআরএল বারে টাইপ করবেন youtube.com/channel-switcher, এটাতে ক্লিক করবেন, এন্টার করবেন। দেখেন আমাদের সামনে একটা ইন্টারফেস চলে আসছে। এটাতে আসার পর জাস্ট ক্রিয়েট এ চ্যানেল এটাতে ক্লিক করবেন। আচ্ছা, দেখেন এখানে বলতেছে যে ব্র্যান্ড অ্যাকাউন্ট নেম, অর্থাৎ আপনারা যখন ব্র্যান্ডের হয়ে বা দেখা যাচ্ছে কোনো একটা ব্র্যান্ডের জন্য বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, দেন এখানে আপনারা ব্র্যান্ডের নেমটা এখানে দিতে পারেন। আপনারা যেহেতু এখানে পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন, ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন, তো অবশ্যই আপনারা এখানে ব্র্যান্ডের নাম দিবেন, বা যেই ব্র্যান্ডের পক্ষ থেকে আপনারা ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করতেছেন বা ক্লায়েন্ট আপনাকে যে নামটা দিতে বলবে সেই নামটা আপনারা দিবেন। তো আপনারা একটা নাম বলেন, সেই নামে আমি একটা চ্যানেল বানাবো। বলেন শুনি কার কি আইডিয়া। ধরেন যে আমরা আমাদের এডুকেশন পারপাজে আমরা হচ্ছে আমাদের এই ব্যাচটা থেকে যা শিখতেছি এই বিষয়গুলো আপলোড করে রাখবো, ধরেন যে এডুকেশনাল পারপাজে। স্যার ডিজিটাল মার্কেটিং নামে
ডিজিটাল মার্কেটিং নামে অনেক চ্যানেল আছে, আমাদেরকে চ্যানেলের নামটা চুজ করতে হবে যাতে চ্যানেলের নামটা যেন ইউনিক হয় এবং অবশ্যই রিলেভেন্ট হয়। অনলাইন ক্রিয়েটিভ টিউটোরিয়াল চ্যানেল। আচ্ছা ঠিক আছে, আপনি যেটা বলবেন সেটাই দিলাম। অনলাইন ক্রিয়েটিভ টিউটোরিয়াল চ্যানেল। ক্রিয়েটিভ টিউটোরিয়াল। টিউটোরিয়াল, ঠিক আছে, এটা দিলাম। হ্যাঁ, এটা আমরা জাস্ট আপাতত আপনাদেরকে দেখানোর পারপাজে একটা নাম দিলাম আর কি। এটা আসলে খুব বড় কিছু না, বা দেখা যাচ্ছে যে আপনারা যখন ক্লায়েন্টের জন্য কাজ করবেন তখন ক্লায়েন্ট আপনাদেরকে নামটা বলেই দিবে যে আপনি কি ব্র্যান্ডের জন্য নামটা চুজ করবেন বা কি ব্র্যান্ডের জন্য আপনি কাজ করতেছেন, সেই নামটা তারা বলেই দিবে। জাস্ট এখান থেকে ক্রিয়েট অপশনটাতে ক্লিক করবেন। একটু সময় নেবে হয়তো। আচ্ছা দেখেন আমাদের চ্যানেলটা রেডি হয়ে গেল। এখন চ্যানেলটা রেডি হয়ে গেল, কিন্তু এখনই কাজটা আমাদের শুরু হলো, অর্থাৎ এই চ্যানেলটাকে আমাদেরকে কাস্টমাইজ করতে হবে বিভিন্নভাবে, বা বিভিন্ন ধরনের তথ্য প্রোভাইড করে আমাদের চ্যানেলটাকে সুন্দরভাবে সাজাতে হবে। আমাদের এই চ্যানেলটা এখন দেখতে মনে হচ্ছে যে এখানে কিছুই নাই, মানে একদম ফাঁকা। আসলে কেউ যদি এখন এই চ্যানেলে আসে দেন তারা এখানে কিছুই দেখতে পাবে না, কারণ এখানে কিছু নাই। আমরা জাস্ট চ্যানেলটাকে ক্রিয়েট করছি। এখানে আমাদের অ্যাবাউট সেকশন, ডিসকাশন, বা দেখাচ্ছে চ্যানেলের যে অ্যাক্টিভিটি বা প্লে লিস্ট বা আমাদের যে ভিডিওগুলো বা হোমে কিছুই নাই। তো আমাদেরকে এই বিষয়গুলো রেডি করতে হবে। তো আমরা হয়তো সবকিছু রেডি করতে পারবো না, কারণ ক্লায়েন্ট যে ভিডিওটা আপলোড দিবে সেটা তো আমাদেরকে দেয় নাই। উনি যে প্লে লিস্ট ক্রিয়েট করবে সেটা আমাদেরকে বলেও নাই। বা দেখা যাচ্ছে যে ওনার অ্যাবাউট সেকশন কি হবে এটা আমাদেরকে লিখতে হবে, যে হ্যাঁ অ্যাবাউট সেকশনে কি হবে এটা তার কাছ থেকে জেনে নিয়ে আমাদেরকে অ্যাবাউট সেকশনটাকে ফুলফিল করতে হবে। আচ্ছা স্যার আমাদের এটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট না আপনার হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, এটা বুঝবো কি করে স্যার? এই যে ওখানে তো একটা অপশন ছিল। আচ্ছা ওইখানে যখন আমি এই যে ডিরেক্ট youtube.com/channel switcher ওইটাতে যখন আসলাম, তখন ওইখান থেকে জাস্ট আপনি ডিরেক্ট বিজনেস অ্যাকাউন্ট বা ব্র্যান্ড নেম, আপনি যখন আপনাকে দেখাবে যে ব্র্যান্ড নেম, তখন ওইখান থেকে আপনি ওটা বিজনেস অ্যাকাউন্ট হিসেবেই ক্রিয়েট করতে পারবেন। বুঝতে পারছি স্যার। আর প্রথমে আমরা যেভাবে আসছিলাম যে এই যে এখান থেকে ইওর চ্যানেল, তখন দেখাচ্ছে যে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট ওখান থেকে ডিরেক্ট ক্রিয়েট হয়ে যেত। আমি আপনাদেরকে লিংকটা লিখে দিচ্ছি। জাস্ট এই ইউআরএলটা টাইপ করবেন, দেন আপনারা এন্টার দেওয়ার সাথে সাথে দেখবেন যে বিজনেস অ্যাকাউন্টের যে ওয়েটা আছে, বা যেখান থেকে আপনার বিজনেস অ্যাকাউন্ট বা ব্র্যান্ড অ্যাকাউন্ট বা ব্র্যান্ড চ্যানেল আপনারা ক্রিয়েট করতে পারবেন, সেই ইন্টারফেসে চলে আসবেন। যে আপনারা যদি ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে কি সুবিধা? তো সুবিধাটা হচ্ছে যে এখান থেকে আপনি হ্যাকিং প্রিভেন্ট করার একটা অপশন এখানে পাবেন, বা দেখা যাচ্ছে যে হ্যাকিংটাকে প্রিভেন্ট করার জন্য, যে আপনার অ্যাকাউন্ট যদি কেউ হ্যাক করতে চায়, এটাকে প্রিভেন্ট করার একটা অপশন আপনি এখানে পাবেন। তো সেই অপশনটা একটু আপনাদেরকে বলি বা ডিসকাস করি। যে আপনারা যখন বিজনেস চ্যানেল বা বিজনেস অ্যাকাউন্ট বা দেখা যাচ্ছে ব্র্যান্ড চ্যানেল যখন আপনারা ক্রিয়েট করবেন, একই কথা, তিনটা একই কথা। তো আপনারা যখন এই বিজনেস চ্যানেল যখন ক্রিয়েট করবেন, দেন এখানে আপনি মাল্টিপল পারসনকে অ্যাজ এ ম্যানেজার অ্যাড করতে পারবেন। তো আপনি যে প্রাইমারি যে জিমেইল দিয়ে বা প্রাইমারি যে মেইলটা দিয়ে আপনি এখানে অ্যাকাউন্টটা বা দেখা যাচ্ছে আপনার বিজনেস চ্যানেলটা ক্রিয়েট করবেন, সেই প্রাইমারি মেইলটাকে যদি কেউ রিমুভ করতে চায়, অর্থাৎ অন্যান্য ম্যানেজাররা যদি আপনার এই প্রাইমারি মেইলটাকে রিমুভ করতে চায়, তাহলে তাদের একদিন বা 24 ঘন্টা সময় তাদের লাগে। অর্থাৎ ধরেন আমার চ্যানেলটা, এই যে ক্রিয়েটিভ অনলাইন টিউটোরিয়াল, এই চ্যানেলটাতে আমি আহসান হাবিবকে অ্যাজ এ ম্যানেজার এখানে অ্যাড করে দিলাম। এখন আহসান হাবিব কি করলো, যে সে আমার চ্যানেলটাতে কমপ্লিট অ্যাক্সেস নিতে চায়, সে আমাকে এখান থেকে রিমুভ করে দিবে। এখন সে আমাকে রিমুভ করে দিল, আমার ওই মেইলটাতে বা আমার ওই প্রাইমারি যে মেইলটা এখানে ইউজ করা আছে সেখানে নোটিফিকেশন যাবে, এবং আমি যদি একদিনের মধ্যে ওখানে যদি প্রম্পট রেসপন্স করি এবং আমি যদি আহসান হাবিবকে রিমুভ করে দেই, তাহলে সে আর আমার অ্যাকাউন্টটাতে কমপ্লিট অ্যাক্সেস নিতে পারলো না। তার মানে এটাই যে যদি কেউ আমাদের এই অ্যাকাউন্টটাতে অ্যাক্সেস নিয়ে এখানে অ্যাজ এ ম্যানেজার অ্যাড হয়েও যায়, এবং সে যদি আমার প্রাইমারি মেইলটাকে যদি রিমুভ করতে চায়,
তাহলে এখানে আমরা 24 ঘন্টা সময় পাচ্ছি, এবং এই 24 ঘন্টা সময়ের মধ্যে আমরা যদি নোটিফিকেশন পাই বা আমরা যদি অ্যালার্ট থাকি, তাহলে আমাদের এখান থেকে চ্যানেলটাকে হ্যাক হওয়ার হাত থেকে বাঁচানো সম্ভব। এটা অনেক বড় একটা সুবিধা, এবং দেখা যাচ্ছে যে অনেক ইউটিউবাররাই এই ধরনের হ্যাকিং এর কবলে পড়ে, এবং তাদের দেখা যাচ্ছে পরবর্তীতে এই চ্যানেলগুলোকে রিকভার করতে অনেক বেগ পেতে হয়। তো অবশ্যই এটা তাদের জন্য বা সবার জন্যই একটা ভালো দিক যে বিজনেস অ্যাকাউন্ট বা বিজনেস চ্যানেল যদি ক্রিয়েট করা হয়, সেক্ষেত্রে আমরা 24 ঘন্টা সময় হাতে পাই। আর বিজনেস অ্যাকাউন্ট দেখা যাচ্ছে যে হ্যাক হওয়ার থেকে বাঁচানোর আরেকটা পদ্ধতি আছে, সেটা ক্লাস শেষে মনে করে দিয়েন। ওইটা দেখা যাচ্ছে ক্লাস শেষ করার আগে ওই সাজেশনটা দিয়ে ক্লাসটা শেষ করব। আচ্ছা, ওটা একটু মনে ওকে করে স্যার। যে হ্যাক হওয়ার হাত থেকে কিভাবে বাঁচাবেন বা কি পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। স্যার ভিডিও, আমাদের যে চ্যানেলগুলোতে যে ধরেন যে ধরনের ভিডিও থাকে, জি, এগুলা যে অন্য কেউ যেন কপিরাইট না করতে পারে বা ওটা অনার ভিডিও যেন থাকে, এরকম আসলে কোন সিস্টেম আছে কি স্যার? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আছে। আপনি যখন ভিডিও আপলোড দিবেন তখনই ওখানে অপশন আছে, ওটা দেখাবো আপনাদেরকে। যখন ভিডিও আপলোড দেওয়া দেখাবো যে প্রপার ওয়েতে কিভাবে ভিডিও আপলোড দিবেন, তখন ওইটা আপনাদেরকে দেখাই দেবো। ওখানে দেখা যাচ্ছে যে আপনার কন্টেন্টটা অন্য কেউ ইউজ করতে পারবে কি পারবে না, এই বিষয়টা আপনি ওখানে অবশ্যই নির্ধারিত করে দিতে পারবেন। আপনি ইউটিউবের স্ট্যান্ডার্ড যে লাইসেন্সটা আছে এটা ইউজ করবেন, তাহলে আপনার ভিডিওটা কেউ ইউজ করতে পারবে না, বা যদি কেউ ইউজ করে সেখানে আপনি কপিরাইট ক্লেম করতে পারবেন। আচ্ছা, তো আমরা আপাতত আমাদের চ্যানেলটাকে একটু রেডি করে নেই, চ্যানেলটাকে সুন্দরভাবে একটু সাজাই। তো আমাদের চ্যানেলটাকে সাজানোর জন্য আমাদের কিছু কাজ করতে হবে। তো আমরা জাস্ট সিম্পলি কাস্টমাইজ চ্যানেল এই অপশনটাতে যাই। আচ্ছা, ক্লাসিক ইউটিউবের যে ক্লাসিক যে স্টুডিওর যে ইন্টারফেসটা ছিল ওইটা আসলে চলে গেছে, এখন নতুনটা আসছে, এটা এরা বলতেছে। এটা খুব বেশি মানে জটিল কিছু না বা জরুরি কোনো বিষয় না। আচ্ছা, এখানে বেশ কিছু বিষয় আমাদেরকে অ্যাড করতে বলছে, এটা আমরা একটু পরে দেখতেছি। আমরা প্রাথমিক অবস্থায় যে কাজটা করব, আমাদের চ্যানেলের যে এই যে লোগোটা বা দেখা যাচ্ছে আমাদের চ্যানেলের যে প্রোফাইল যে আইকনটা, এটাকে আমরা জাস্ট কাস্টমাইজ করব, এবং আমাদের যে চ্যানেলের যে আর্টটা আছে এটাকে আমরা কাস্টমাইজ করব, এবং আমাদের চ্যানেলের যে ডেসক্রিপশনটা হবে এটা আমাদেরকে সুন্দরভাবে অ্যাড করতে হবে। আচ্ছা, আমরা ডেসক্রিপশন লিখি বা আমরা যে কোনো কিছুই লিখি না কেন, আমাদেরকে এখানে আসলে কিছু কিওয়ার্ড এখানে রিসার্চ করে লিখতে হবে। আচ্ছা, সেই বিষয়টা পরে দেখতেছি। কিওয়ার্ড রিসার্চের এখানে যথেষ্ট সময় লাগবে, বা দেখা যাচ্ছে কিওয়ার্ড রিসার্চের উপর আপনাদের অলরেডি আমি একটা ক্লাস রেডি করেই রাখছি, যে আপনাদেরকে কিওয়ার্ড রিসার্চের উপরে একটা ক্লাস নিব, যে আপনারা ইউটিউব চ্যানেল বা ইউটিউব ভিডিওর জন্য কিভাবে আপনারা কিওয়ার্ড রিসার্চ করবেন। আচ্ছা, তো প্রথমে আমরা এখানে বেসিক ইনফরমেশন থেকে শুরু করি, যে আমাদের বেসিক ইনফরমেশন যে এখানে আছে, বা আমাদের চ্যানেলটা যেটা অনলাইন ক্রিয়েটিভ টিউটোরিয়াল, এই চ্যানেলের নামটা কিন্তু আমরা এখান থেকে এডিট করতে পারি। আচ্ছা, এখানে সুন্দরভাবে আমরা চ্যানেলের ডেসক্রিপশনটা লিখব, এবং ম্যাক্সিমাম আমরা 1000টা ক্যারেক্টার এখানে লিখতে পারি। তো যে বিষয়টা, যে ডেসক্রিপশনটা আপনি যেটাই লিখেন না কেন, আপনাকে খেয়াল রাখতে হবে যে এই ডেসক্রিপশনটা যেন আপনার চ্যানেলটাকে রিপ্রেজেন্ট করে। অর্থাৎ আপনি আপনার চ্যানেলে কি বলতে চাচ্ছেন, আপনার চ্যানেলে আপনি কি রিপ্রেজেন্ট করতেছেন, এই বিষয়টা সুন্দরভাবে আপনাকে এই ডেসক্রিপশনে উল্লেখ করতে হবে। আচ্ছা, তো ডেসক্রিপশনটা আপনারা সুন্দরভাবে রেডি করবেন। আপনাদেরকে আমি অবশ্যই কাজ দিব, যে ডেসক্রিপশনটা আপনারা সুন্দরভাবে লিখবেন। আচ্ছা, আপাতত আমরা যে কাজটা করি, যে এখানে একটা ডামি টেক্সট বা ডামি কন্টেন্ট দিয়ে ডেসক্রিপশন পার্টটাকে ফিল করে রাখি। তো ডেসক্রিপশনের ক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন, আমি যেহেতু এখানে আপাতত একটা ডামি কন্টেন্ট দিয়ে রাখতেছি, আপনারা কোনো ডামি কন্টেন্ট দিবেন না। আপনারা নিজেদের জন্য যে চ্যানেলটা ক্রিয়েট করবেন বা আপনাদের ক্লায়েন্টের জন্য যে চ্যানেলটা ক্রিয়েট করবেন, এটাতে অবশ্যই আপনাকে কিওয়ার্ড রিসার্চ করে সুন্দরভাবে এই চ্যানেলটা সম্পর্কে এখানে ডেসক্রাইব করতে হবে। আপনারা নিজেদের মতো করে ডেসক্রিপশনটা সুন্দরভাবে বানাবেন। আমি জাস্ট আপাতত এমনিতে একটা দিয়ে রাখলাম, তা আপনারা কখনো এই কাজটা করবেন না। জাস্ট আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে দেখাচ্ছি।
আচ্ছা, আপনার ডেসক্রিপশনটা এখানে সুন্দরভাবে লিখবেন যে আপনার চ্যানেলটা কি, চ্যানেলটা কেন, চ্যানেলে কি হয়, চ্যানেলে কি ধরনের কন্টেন্ট আপনারা আপলোড করেন, এই বিষয়টা এখানে ডেসক্রিপশনে লিখবেন। আচ্ছা, এর পরবর্তীতে যে বিষয়টা আছে এটা একটু গুরুত্বপূর্ণ। এখানে দেখেন অ্যাড ল্যাঙ্গুয়েজের একটা অপশন আছে। অ্যাড ল্যাঙ্গুয়েজ বলতে নর্মালি দেখা যাচ্ছে যে এখানে অরিজিনাল ল্যাঙ্গুয়েজ যেটা, অর্থাৎ আমরা যদি এখানে বাংলাতে যদি কন্টেন্ট ক্রিয়েট করি বা দেখা যাচ্ছে আমাদের সবগুলো কন্টেন্ট যদি বাংলাতে হয়, আমরা এখানে বাংলা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর আমাদের এখানে যদি এখানে যদি আমরা ইউএস বা দেখা যাচ্ছে যে অন্য কোনো ইংরেজিতে যদি ট্রান্সলেট করতে চাই, ধরেন ইউকে না, তো আমরা ইউএস ইউজ করি। আচ্ছা, ইংলিশ ইউএসটা এটাই দিলাম। এখন যে বিষয়টা, আমরা যদি আমাদের চ্যানেলের নামটা যে অনলাইন ক্রিয়েটিভ টিউটোরিয়াল, এটাতে যদি বাংলা কোনো অনুবাদ থাকে, যেমন ধরেন যে অনলাইন সৃষ্টিশীল টিউটোরিয়ালের বাংলা কি হয় বলেন? আচ্ছা, যদি আপনার চ্যানেলের নামটা যদি কোনো বাংলা মিনিং থাকে বা দেখা যাচ্ছে যে আপনি তো যদি এটাতে চ্যানেলটাতে যদি বাংলা কোনো নাম দিয়ে রাখেন, যেমন আমার চ্যানেল বা দেখা যাচ্ছে যে আমার গ্যালারি, এই ধরনের যদি কোনো আপনার যদি চ্যানেলটার নাম যদি বাংলাতে হয়, সেটা যদি আপনি ইংরেজিতে ট্রান্সলেট করতে চান, তাহলে আপনি এখানে সেটা ট্রান্সলেট করে লিখে দিতে পারেন। এরপরে যে বিষয়টা, যে আপনি যদি এখানে বাংলাতে কোনো ডেসক্রিপশন বা আপনি যদি বাংলাতে কোনো ডেসক্রিপশন লিখে থাকেন, সেই ডেসক্রিপশনটার ইংরেজিতে ট্রান্সলেট হওয়ার পর কি হবে এটা আপনি এখানে দিতে পারেন। আচ্ছা, এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, এটা আসলে দেখা যায় ট্রান্সলেট করে আপনি দেখালেন যে আপনার এই ডেসক্রিপশনটা ট্রান্সলেট করলে আসলে কি হবে। এটা দেওয়ার পর আপনি এখানে জাস্ট সুন্দরভাবে ডান করে দিবেন। তো আপাতত আমরা এই ট্রান্সলেশনে যাচ্ছি না, বা আমাদের যে চ্যানেলের যে নামটা আছে, এই চ্যানেলের নামটা অবশ্যই ইংরেজিতেই আছে, আমরা এটা চেঞ্জ করছি না। আচ্ছা, এই পার্টটা আমরা আপাতত বাদ দিয়ে দিলাম। তো আপনাদের চ্যানেলের নামটা যদি বাংলাতে হয় আর সেটা যদি আপনারা ইংরেজিতে ট্রান্সলেট করতে চান, দেন এখানে অ্যাড ল্যাঙ্গুয়েজ থেকে এই কাজটা করতে পারেন। আচ্ছা, চ্যানেল ইউআরএলটা চেঞ্জ করা যায়, তবে চ্যানেল ইউআরএলটা চেঞ্জ করা একটু পরে বলতেছি যে চ্যানেল ইউআরএলটা কিভাবে চেঞ্জ করবেন এবং কখন আপনারা চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, চ্যানেলের যদি ইউআরএল চেঞ্জ করতে চান, এখানে আপনাকে কিছু ক্রাইটেরিয়া ফলো করতে হবে। আচ্ছা, আমরা একটু দেখি যে ক্রাইটেরিয়াটা কি। স্যার কি নিয়ে আলোচনা হচ্ছিল একটু স্যার বলবেন সামারিটা? সামারিটা হচ্ছে যে আমরা আজকে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতেছিলাম, যে আমরা কিভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব, সেটাতে কিভাবে কাস্টমাইজ করব, কি ইনফরমেশন আমরা প্রোভাইড করব, কি ইনফরমেশন প্রোভাইড করব না, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম এবং সেই কাজগুলোই দেখছিলাম। আপনি যেহেতু লেট আসছেন, একটু ক্লাসের ভিডিওটা দেখে নেবেন। ওকে স্যার। আচ্ছা, এখানে একটা বিষয় দেখেন, বলছে যে কাস্টম ইউআরএল এলিজিবিলিটি, অর্থাৎ আপনি যদি ইউআরএলটাকে চেঞ্জ করতে চান, আপনার চ্যানেলে যে দেখেন এইখানে ইউআরএলটা দেওয়া আছে, অনেক হিজিবিজি একটা ইউআরএল দেওয়া আছে। এখন এটার যদি ইউআরএলটা যদি এরকম না হয়ে যদি এরকম হতো যে youtube.com/channel/creative কি দিলাম অনলাইন ক্রিয়েটিভ টিউটোরিয়াল, তাহলে কি নামটা অবশ্যই সুন্দর দেখাতো না? অবশ্যই সুন্দর দেখাতো। তো যে বিষয়টা হচ্ছে যে আমরা যদি এটাকে চেঞ্জ করতে চাই, প্রাথমিক অবস্থায় আমরা এটাকে চেঞ্জ করতে পারবো না, আমাদেরকে কিছু ক্রাইটেরিয়া ফলো করতে হবে, বা আমাদের এখানে কিছু বিষয় আছে যে বিষয়গুলো পূরণ করলে আমরা হচ্ছে ইউটিউবের আমাদের এই ইউআরএলটাকে চেঞ্জ করতে পারবো, আমাদের চ্যানেলের ইউআরএলটাকে। তো বলছে যে কাস্টম ইউআরএল এলিজিবিলিটি, যেটা হ্যাভ 100 অর মোর সাবস্ক্রাইবার, 100 জন সাবস্ক্রাইবার থাকতে হবে। তারপর বলছে যে বি অ্যাট লিস্ট 30 days ওল্ড, অর্থাৎ আপনার চ্যানেলটার বয়স মিনিমাম 30 দিন হতে হবে। আচ্ছা, বলছে যে অবশ্যই একটা আপলোডেড প্রোফাইল পিকচার থাকতে হবে, আপলোডেড ব্যানার ইমেজটা অর্থাৎ কভার আর্টটা থাকতে হবে। অর্থাৎ এই 4টা জিনিস যদি আপনি কমপ্লিট করতে পারেন, আপনার প্রোফাইল ফটো, আপনার হচ্ছে ব্যানার ফটো, আপনার হচ্ছে 30 দিন বয়স হয়েছে চ্যানেলের, এবং দেখা যাচ্ছে 100 জন সাবস্ক্রাইবার আপনার আছে,
যদি এই 4টা ক্রাইটেরিয়া মানে ফুলফিল করে, দেন আমরা হচ্ছে আমাদের এই চ্যানেলটার জন্য একটা কাস্টম ইউআরএল সেট আপ করতে পারবো। আচ্ছা, তো আপাতত আমাদের যেহেতু চ্যানেলটা জাস্ট রিসেন্টলি ক্রিয়েট করা, এখনই ক্রিয়েট করা, আমরা এটা পারতেছি না, বা দেখা যাচ্ছে আমাদের এখানে 100টা সাবস্ক্রাইবারও নাই। তবে আমরা এখানে আমাদের চ্যানেল আর্ট বা দেখা যাচ্ছে যে আমাদের প্রোফাইল ফটো এবং দেখা যাচ্ছে ব্যানার ফটোটা আমরা একটু পরে অ্যাড করব, ওটা কোনো মেজর কোনো ইস্যু না। আচ্ছা, এখানে দেখেন অ্যাড লিঙ্কসের একটা বিষয় আছে। এখানে আপনি অ্যাড লিঙ্ক বা এখানে অন্যান্য লিঙ্ক আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। আচ্ছা, তারপর বলছে যে লিঙ্কস অন ব্যানার। দেখেন আপনার ব্যানারে অনেক সময় লিঙ্ক দেখায়, বা আপনি যদি কোনো একটা চ্যানেলে যাই, একটু আপনাদেরকে গিয়ে দেখাই, মানে চ্যানেলটাতে গিয়ে দেখালে আপনাদের জন্য বিষয়টা বুঝতে সুবিধা হবে। আচ্ছা, দেখেন এই যে এনাদের যে ব্যানারটা আছে, এই ব্যানারে এখানে কিছু লিঙ্ক এবং দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক কিন্তু তারা অ্যাড করে রাখছে। তো আপনারা চাইলে আপনাদের এই প্রোফাইল ব্যানারটাতে বা আপনাদের চ্যানেলের ব্যানারটাতে এই ধরনের লিঙ্ক কিন্তু অ্যাড করে রাখতে পারেন। এখানে 5টা লিঙ্ক অ্যাড করা যায়, ওনারা 5টা লিঙ্কই অ্যাড করছেন। আচ্ছা, ফার্স্ট 5 বলছে কি, ফার্স্ট 5 লিঙ্কস, ঠিক আছে। এখান থেকে আপনারা যে লিঙ্কটা অ্যাড করবেন, এখানে আপনারা সেই লিঙ্কটাকে সিলেক্ট করে দিতে পারবেন। যে আপনি এই যে দেখেন এই চ্যানেলটাতে, যে চ্যানেলটা আপনাদেরকে দেখালাম, এখানে ওনারা 5টা লিঙ্ক এখানে অ্যাড করছে। তো যে বিষয়টা এখানে বলছে যে আপনি 5টা লিঙ্ক অ্যাড করবেন না 4টা লিঙ্ক অ্যাড করবেন না 3টা লিঙ্ক অ্যাড করবেন, সেটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। আর এখান থেকে আপনি যে টাইটেল বা দেখাচ্ছে যে ইউআরএলটা দিবেন, সেটা এখানে অ্যাড হয়ে যাবে। আপনারা চাইলে আপনাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো বা দেখাচ্ছে আপনাদের যদি অন্যান্য কোনো লিঙ্ক এখানে অ্যাড করতে হয়, বা আপনাদের যদি চ্যানেলের যদি ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইটের লিঙ্কগুলো যদি আপনারা অ্যাড করতে চান, তাহলে এখানে অ্যাড করতে পারবেন। আচ্ছা, এখানে দেখেন কন্ট্যাক্ট ইনফরমেশন যে বিষয়টা আছে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কন্ট্যাক্ট ইনফরমেশনের ক্ষেত্রে আপনারা মেইল প্রোভাইড করতে পারেন। অনেকেই চেষ্টা করে যে মেইলটাকে প্রোভাইড নাও করতে চায়। এখন বিষয়টা হচ্ছে যে আপনারা মেইলটা প্রোভাইড করবেন কি করবেন না, বা কাদের ক্ষেত্রে মেইলটা প্রোভাইড করা যায় এবং কাদের ক্ষেত্রে মেইলটা প্রোভাইড করা যায় না। তো বিষয়টা হচ্ছে যে ধরেন আপনার একটা ইউটিউব চ্যানেল, সেই চ্যানেলটা আপনি হচ্ছে মোবাইল ফোনে রিভিউ করেন এবং আপনার অনেক ভালো এখান থেকে ভিউয়ার আছে, আপনার অনেক সাবস্ক্রাইবার আছে। এখন একটা মোবাইল কোম্পানি চাচ্ছে যে আপনার কাছ থেকে তারা একটা মোবাইল ফোনের রিভিউ করে নিবে। তো তাহলে তারা অবশ্যই আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে, বা তারা আপনার সাথে কন্ট্যাক্ট করতে চায়, বা কন্ট্যাক্ট করলে আপনার অবশ্যই লাভ হবে। দেন আপনি এখান থেকে আপনার মেইলটা তাদেরকে প্রোভাইড করতে পারেন। তো এটা অবশ্যই একটা গুড প্র্যাকটিস যে চ্যানেলের এই মেইলটা বা আপনার চ্যানেলের কন্ট্যাক্ট ইনফরমেশন হিসেবে মেইলটা প্রোভাইড করা। আচ্ছা, দেখি বিভিন্ন চ্যানেলে মেইল প্রোভাইড করা থাকে, অনেক থাকে না। এখানে দেখি এদের মেইলটা আমরা দেখতে পাই কিনা, রোবট চেক দিবে। দেখেন এদের মেইলটা কিন্তু এখানে সুন্দরভাবে অ্যাড করা আছে। তো আমরা যদি চাই ইউটিউব চ্যানেল থেকেও কিন্তু মেইল বা ইনফরমেশন কালেক্ট করতে পারি, বা আপনারা যেরকম লিড জেনারেশনের কাজ করলেন, তখন কিন্তু আপনারা এই যে ইউটিউব থেকেও কিন্তু মেইলগুলো কালেক্ট করতে পারেন। আচ্ছা, এটা পরের বিষয়, এটা জাস্ট কথা প্রসঙ্গে আসলে বিধায় বললাম। তো আপনারা এখানে অবশ্যই আপনাদের মেইলটা প্রোভাইড করবেন, এটা অবশ্যই একটা গুড প্র্যাকটিস। বা দেখা যাচ্ছে কেউ যদি আপনাদের সাথে কোনো বিষয়ে কন্ট্যাক্ট করতে চায়, বা আপনাদের চ্যানেলের কোনো বিষয়ে যদি আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে চায়, এই মেইলের থ্রুতে আপনার সাথে তারা কন্ট্যাক্ট করতে পারে। আচ্ছা, দেন দেখেন পরের যে বিষয়টা আছে, আচ্ছা বেসিক যে বিষয়টা, এটা আরেকবার একটু ওভারভিউ দেই। আপনি চাইলে আপনার চ্যানেলের নেমটা চেঞ্জ করতে পারেন এখান থেকে। এখানে ডেসক্রিপশনটা লিখবেন। এখানে যদি আপনার চ্যানেলটা যদি 2টা ভাষার জন্য হয়, যেমন আপনি যদি চ্যানেলটাকে ট্রান্সলেট করতে চান, চ্যানেলের যে ডেসক্রিপশন, চ্যানেলের যে টাইটেল, দেন এখান থেকে আপনি অ্যাড ল্যাঙ্গুয়েজ করতে পারেন। চ্যানেলের যে ইউআরএলটা আছে এটাকে চেঞ্জ করতে পারবেন। 30 দিন বয়স হতে হবে, এখানে মিনিমাম 100 সাবস্ক্রাইবার থাকতে হবে, আপনার প্রোফাইল ফটো এবং দেখা যাচ্ছে যে ব্যানারটা অবশ্যই থাকতে হবে। এখান থেকে আপনারা সোশ্যাল মিডিয়া লিঙ্ক বা দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের লিঙ্ক আপনারা এখানে অ্যাড করতে পারেন, এবং দেখা যাচ্ছে এখান থেকে কয়টা লিঙ্ক আপনার ব্যানারে শো করবেন সেটা আপনারা সিলেক্ট করে দিতে পারেন। কন্ট্যাক্ট ইনফরমেশনের এখানে আপনারা মেইলটা প্রোভাইড করবেন। ক্লায়েন্টের, আর যদি ক্লায়েন্টের জন্য কাজ করেন, ক্লায়েন্টের কাছ থেকে শুনে নেবেন যে উনি আসলে মেইলটা প্রোভাইড করতে চায় কি চায় না। আচ্ছা,
এটুকু বিষয় ক্লিয়ার সবার কাছে? জি স্যার, ক্লিয়ার। ঠিক আছে, এরপর আসেন যে ব্র্যান্ডিং। জি স্যার, ক্লিয়ার। ব্র্যান্ডিং এর বিষয়টা কি ইম্পর্টেন্ট? ইম্পর্টেন্ট বলতে এটা আপনাদের চ্যানেলটার যে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন আছে বা চ্যানেলটা যে সবার সামনে তুলে ধরতেছে, এক্ষেত্রে এটা অনেক গুরুত্বপূর্ণ। এখানে প্রোফাইল পিকচার বা দেখা যাচ্ছে যে আপনার চ্যানেলের যে প্রোফাইল ফটো, এটা আপনাদেরকে আপলোড করতে হবে। এটার একটা সাইজ এখানে সুন্দরভাবে বলে দেওয়া আছে। সাইজটা হচ্ছে অ্যাটলিস্ট 98 by 98। তো স্যার স্ক্রিন শো করাচ্ছে না স্যার। আচ্ছা, বাকিদের ক্ষেত্রে স্যার স্ক্রিন দেখতে স্যার পাচ্ছি স্ক্রিন শো করাচ্ছে না স্যার। স্যার স্যার দেখা দেখতে যাচ্ছে পাচ্ছি তো, স্যার। সমস্যা নেই। স্ক্রিন শো করাচ্ছে দেখতে না পাচ্ছি স্যার। স্যার। আচ্ছা, তাহলে রনি আপনার মনে হয় মনে যে হয় ভাই মেবি তার হ্যাঁ, রনির নেট প্রবলেম হতে পারে এই কারণে। আচ্ছা, এখানে দেখেন যে বিষয়টা বলছে সুন্দরভাবে, রিকমেন্ডেড টু ইউজ পিকচার দ্যাট। স্যার স্ক্রিন শেয়ার করা। তো যে বিষয়টা আমরা দেখছিলাম যে এখানে প্রোফাইল পিকচার এবং আমাদেরকে রেকমেন্ডেড একটা সাইজ বলে দেওয়া আছে 98 by 98 পিক্সেলস। তো বিষয়টা হচ্ছে যে 98 by 98 পিক্সেল এটা হচ্ছে মিনিমাম। এখন আমাদেরকে এখানে যে কাজটা করতে হবে, অবশ্যই একটা স্কোয়ার সাইজের ইমেজ বা একটা স্কোয়ার সাইজের প্রোফাইল ফটো আমাদেরকে এখানে রেডি করতে হবে। এখানে যে শুধু 98 by 98ই বলছে, এটা আসলে ঠিক না। মানে 98 by 98 বলতে এরা বুঝাইছে যে এখানে একটা স্কোয়ার সাইজের ইমেজ ইউজ করতে হবে। আপনি যদি 980 by 980 ইউজ করেন, দেখবেন যে ইমেজটা এখানে সুন্দরভাবে সেন্টারে ফিট হচ্ছে। তো আমাদের অত দরকার নেই, আমরা দেখাচ্ছে 200 পিক্সেল বাই 200 পিক্সেল বা দেখাচ্ছে যে 300 পিক্সেল বাই 300 পিক্সেলের একটা ইমেজ ক্রিয়েট করব এবং সেটার সাইজ হতে হবে অবশ্যই 4 MB-র কম। তারপর বলছে ইউজ এ পিএনজি অর জিপ। আচ্ছা, নো অ্যানিমেশন। আচ্ছা, পিএনজি এবং জিপ ফাইল ইউজ করতে পারবো আমরা যেটাতে কোনো অ্যানিমেশন নাই। আচ্ছা, এবং বলছে যে আপনার প্রোফাইল ফটোটা যেন অবশ্যই ইউটিউব কমিউনিটির যে গাইডলাইন্স আছে এটাকে মেনে চলে। অর্থাৎ আপনি অন্য কারো ইমেজ বা অন্য কারো ইমেজ চুরি করে সেটা এখানে অ্যাড করতে পারবেন না। কোনো মানে দেখা যাচ্ছে যে অপ্রাসঙ্গিক কোনো ছবি ইউজ না করাটাই বেটার, বা দেখা যাচ্ছে যে অশ্লীল কোনো ছবি এখানে আপনারা কখনোই ইউজ করতে পারবেন না। এগুলো হচ্ছে দেখা যাচ্ছে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্সে বলা আছে। আচ্ছা, তো আমরা ওগুলো কিছু করছি না। আমরা এখানে আমাদের চ্যানেলের একটা দেখাচ্ছে টিউটোরিয়াল বা দেখাচ্ছে এই ধরনের শিক্ষামূলক কিছু ভিডিও প্রচারের জন্য আমরা এই চ্যানেলটাকে তৈরি করতেছি। আমরা জাস্ট একটা প্রোফাইল ইমেজ আমরা এখান থেকে ক্রিয়েট করে নিব। তো আমরা কোথা থেকে বানাতে পারি একটু বলেন? আমাদের তো আছেই, স্যার ক্যানভা থেকে বানাইতে পারি স্যার। আমাদের আছে ক্যানভা। কি লিখলাম? ক্যানভা দেখা যাচ্ছে যে প্রাথমিক অবস্থায় ইউজ করার জন্য আমাদের অনেক ভালো সার্ভিস এখানে দেয়। তো আপনারা ক্যানভাতে গিয়ে অনেক সহজে এখান থেকে স্কোয়ার সাইজের ইমেজ তৈরি করতে পারেন। তো এখানে দেখা যাচ্ছে যে স্কোয়ার টেমপ্লেট পাওয়া যায় কিনা রেডি আমি জানি না। জাস্ট আমরা এখান থেকে কাস্টম সাইজ এখান থেকে ক্রিয়েট করে নিব। তিনশো বাই 300 মানে একটা স্কোয়ার সাইজ ক্রিয়েট করে নিলাম। এখান থেকে বেশ কিছু টেমপ্লেট আপনারা পাবেন, ডিজাইন পাবেন। স্যার সাইজটা হচ্ছে যে কোনো স্কোয়ার সাইজ দিলেই হবে? যে কোনো স্কোয়ার সাইজ দিবেন, তবে চেষ্টা করবেন যে যাতে ফাইলটার সাইজ 4 MB কম হয়, মানে 4 মেগাবাইটের কম হয় ফাইলটার সাইজ। ওকে স্যার। কোনটা নিব বলেন, কোনটা পছন্দ হচ্ছে আপনাদের? স্যার উপরের দিকে কিছু ছিল স্যার, একটু নিচের দিকে স্যার। আর একটু নিচে স্যার। এই তো স্যার উপরে যে সুইজার এটা ইউজ করা যেতে পারে। আচ্ছা, এটাতে একটা টেক্সট ইউজ করা আছে। আমাদের তো একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের যে চ্যানেলটার যে নেমটা আছে এটা কিন্তু 3টা ওয়ার্ড মিলে, তাই না? তো জি স্যার। একদম পারফেক্টলি 3টা ওয়ার্ডে সেট হয় বা এই ধরনের কিছু একটা যদি আমরা নিতে পারি আমাদের জন্য বেটার হয়। ধরেন এটা একটা তাহলে তো আছে, স্যার এটাও একটা আছে। জি স্যার, ওটা দেওয়া যেতে পারে। আচ্ছা, এখানে আবার একটা সুন্দর একটা লোগো দেখলাম, কোথায় জানি।
এটা একটা আছে, দেখি এটাতে আমরা কিছু করতে পারি কিনা। না, এটাতে আসলে খুব একটা ভালো সুবিধা করা যাচ্ছে না। অনলাইন ক্রিয়েটিভ টিউটোরিয়ালস, তাই না? আচ্ছা, অনলাইন ক্রিয়েটিভ টিউটোরিয়ালস। আচ্ছা, টেমপ্লেটগুলো ইউজ করা আসলে কিছু লিমিটেশনস আছে, তারপর আমাদেরকে মেনে নিতে হয়, কিছু করার নেই। আচ্ছা, আপনারা নিজের মতো করে বানাবেন। আমার আসলে ডিজাইন সেন্স খুব একটা ভালো না, আর আমরা আসলে প্রফেশনাল ডিজাইনারও না, জাস্ট কাজ চালানোর মতো একটা বানাই দিলাম আর কি। ওকে স্যার। আচ্ছা, এটাকে ডাউনলোড করে নিই। আচ্ছা, এখানে জাস্ট সিম্পলি আপলোড। আপনারা তো প্রোফাইল পিকচার বা দেখাচ্ছে এগুলো তো যেভাবে সিম্পলি চেঞ্জ করেন বা যেভাবে আপলোড করেন ওইভাবেই জাস্ট আপলোড করে দিবেন। দেখেন, আমরা যে যখন স্কোয়ার সাইজটা এখানে নিছি, আমাদের ইমেজটা কিন্তু একদম পারফেক্টলি এখানে ফিট হয়ে গেছে, তাই না? জি স্যার। আমরা যদি অন্য কোনো সাইজ নিলাম তখন আবার এখানে ড্র্যাগ ড্রপ করে আমাদেরকে এটাকে আবার ঠিক করতে হতো। তো আমরা স্কোয়ার সাইজের ইমেজ নিব, ওখানে আমাদেরকে 98/98 বলছে, ওইটা দেখাচ্ছে মিনিমাম। আমরা চাইলে 300/300, 200/200, 400/400 এই ধরনের স্কোয়ার সাইজের ইমেজ আমরা সুন্দরভাবে ইউজ করতে পারি, এবং যে কোনো স্কোয়ার সাইজের ইমেজই এখানে পারফেক্টলি ফিট হবে। জাস্ট এখানে ডান করে দিলাম। দেখেন আমাদের চ্যানেলের যে নেমটা এখানে এটা এখানে চলে আসছে, কিন্তু একটা বিষয় হচ্ছে যে আমরা ইনসেট থেকে বা দেখা যাচ্ছে যে এই লেখাটা দেখতে কিন্তু আসলে খুবই ছোট লাগতেছে। আপনারা চেষ্টা করবেন যে এটাকে আরো একটু বড় করে দেওয়ার, বা দেখা যাচ্ছে এটাকে আরো সুন্দরভাবে ডিজাইন করার। আমি আরেকবার একটু দেখি। স্যার একটু কালারফুল ডিজাইন করেন, তাহলে আর কি দেখতে ভালো লাগবে। আচ্ছা, কালারফুল যত ডিজাইন আপনাদের আছে মনে, সেগুলো আপনারা নিজেরা করবেন। অনেক যত সুন্দর করে পারেন ডিজাইন করেন, কোনো অসুবিধা নাই। আমি জাস্ট আপনাদেরকে এখানে যে বিষয়টা দেখাচ্ছি সেটা হচ্ছে যে ইমেজের যে ডাইমেনশনটা নেবেন, এবং দেখাচ্ছে যে আপনারা সিম্পলি ক্যানভা থেকে কিভাবে ইমেজ ক্রিয়েট করতে পারেন। এখন আপনারা এখানে যত বেশি ক্রিয়েটিভ হবেন বা যত বেশি আপনারা সুন্দরভাবে এই ইমেজটাকে ক্রিয়েট করতে চাইবেন, এটা আপনারা করতে পারেন। কেউ এই ধরনের ইমেজ ইউজ করতে পারেন, বা অন্যান্য অনেক কিছুই আপনারা ইউজ করতে পারবেন। তো বিষয়টা হচ্ছে যে আপনারা যত ভালো ডিজাইন পারেন আপনাদের চ্যানেলটা তত সুন্দরভাবে সাজাবেন। এটা কোনো মানে মেজর কোনো ইস্যু না। আপাতত এটা এটুকুতেই থাক। এত ডিজাইনে যদি এত বেশি সময় দেই তাহলে দেখা যাচ্ছে ক্লাসটা পার হয়ে চলে যাবে শুধু ডিজাইন করতেই। আচ্ছা আচ্ছা, তো আমরা চ্যানেলের জন্য প্রোফাইল এটা অ্যাড করলাম। এখানে চাইলে আপনারা চেঞ্জ করতে পারেন, আবার রিমুভও করতে পারেন, সমস্যা নেই। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে ব্যানার ইমেজ। অর্থাৎ আপনাদেরকে একটা চ্যানেলে দেখালাম যে এই চ্যানেলটা দেখেন যে ব্যানারে যে ইমেজটা আছে এটার সাইজটা কিন্তু একটু ডিফারেন্ট। আমরা নর্মালি ফেসবুকে বা লিঙ্কডইনে যে ধরনের কভার ফটো ইউজ করি, যদি আপনারা বলেন যে এটা ইউটিউবের কভার ফটো বলতে পারেন, সমস্যা নেই। তবে নর্মালি এটাকে ব্যানার ফটো বা চ্যানেল আর্ট বলা হয়। তো এটা একটা নির্দিষ্ট একটা সাইজ আছে। সাইজটা হচ্ছে 2048 পিক্সেল বাই 1152 পিক্সেল।
আচ্ছা, তো আমরা একটু ক্যানভাতে যাই, গিয়ে এই ধরনের একটা কভার আর্ট বা এই ধরনের কিছু একটা বানানোর চেষ্টা করি। আচ্ছা, ইউটিউবের ব্যানার দেখেন, ইউটিউব চ্যানেল আর্ট। আচ্ছা, এখানে ইউটিউব চ্যানেল আর্ট বলছে হচ্ছে 2560 বাই 1440, কিন্তু আমাদেরকে এখানে ইউটিউব বলতেছে যে 2048 বাই 1152। তো আমরা এই যেটা আমাদের এখানে যে ডাইমেনশনটা বলে দিচ্ছে, আমরা এই ডাইমেনশনটাই নিব। আবার দেখাচ্ছে যে ক্যানভা থেকে যদি কোনো ডাইমেনশন আমাদেরকে দিয়ে দেয়, ওইটা দেখাচ্ছে আমাদেরকে আবার কাটছাট করা লাগতেছে। তো আমরা ওইটাতে যাব না, আমরা জাস্ট এটাই নিব 2048 বাই 1152। আচ্ছা, এখানে আপনারা নিজেদের মতো করে সুন্দরভাবে ডিজাইন করবেন। স্যার এখানে সেন্টার পয়েন্টে যে ইয়াটা শো করে স্যার, এটা আসলে আমরা কিভাবে মানে ইন্ডিকেট করতে পারি স্যার যে এতটুকু জায়গার মধ্যে ওখানে পুরোটা কভার করবে? বুঝতে পারলাম না বিষয়টা। স্যার যে ইউটিউব চ্যানেলে তো যে সাইজটা দেখানো হয় এটা তো পুরোপুরি আসলে শো করে না উপরে। হ্যাঁ, তো এখানে মিডলে যেটা সেন্টার পয়েন্টে যেটুকু শো হয় এটা আসলে কত পিক্সেলের মধ্যে থাকে আর কি, মানে ওটা হচ্ছে আপনার হচ্ছে স্কেলটা কিভাবে বুঝবো স্যার? এটা মানে আপনার কভার আর্টের জন্য নাকি প্রোফাইলের জন্য? কভার আর্টের জন্য স্যার। সেন্টারে কতটুকু থাকবে এটা? আচ্ছা, এটা আমরা আপলোড করার সময় দেখি, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, ওটা দেখে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, আমরা ইমেজটা রেডি করে নিছি, এখন একটু আপলোড করি। দেখেন এখানে আমাদের ইমেজটা এখানে বিভিন্ন ভিউ বলতেছে, যে বলছে যে ভিউয়েবল অন টিভি। আপনারা এখানে জাস্ট এখানে মাউসটা ধরবেন, দেখাচ্ছে আপনারা যখন টেলিভিশনে এই ইউটিউব চ্যানেলটাকে কেউ দেখবে, তখন একদম এই কমপ্লিট এই পুরোটাই দেখা যাবে। তারপর বলছে যে ভিউয়েবল অন ডেস্কটপ, ডেস্কটপে শুধু এইটুকু ভিউ করা যাবে। আচ্ছা, তারপর বলছে ভিউয়েবল অন অল ডিভাইস, এই যে এইটুকু। এখন আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে, বা দেখাচ্ছে যে আপনাদের এই ইমেজটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে, বা দেখাচ্ছে আপনাদের সাইজ অনুযায়ী এটাকে ঠিক করতে হবে। এই যে দেখেন, আপনারা এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এদিকে এটাকে ঠিক করতে পারেন। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে টিভিতে কি রকম দেখা যাবে। এই যে আপনারা প্রিভিউ এখান থেকে পাইলেন, এই যে দেখা যাচ্ছে যে ডেস্কটপে কি রকম দেখা যাবে সেটা এখান থেকে প্রিভিউ আপনারা পাইলেন। বা অন্যান্য ডিজাইনে মানে অন্যান্য ডিভাইস, যেমন আপনার হচ্ছে ছোট ডিভাইস যেগুলো মোবাইল ডিভাইস, সেগুলোতে মানে কিভাবে দেখা যাবে এটা এখানে বলতেছে। বুঝতে পারছেন আহসান? জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, এই অপশনটা এখানে ওরা বলেই দিছে। আচ্ছা, জাস্ট এখান থেকে ডান করে দিবেন। আর আমরা যেহেতু ওদের দেওয়া যে ডাইমেনশনটা আছে, এই ডাইমেনশনটা ইউজ করছি, যার কারণে আমাদের হচ্ছে এখানে কোনো প্রবলেম হয় নাই। আচ্ছা, তাহলে আমাদের দুইটা জিনিস অ্যাড করা হলো। এরপর যে একটা বিষয় আছে সেটা হচ্ছে যে ওয়াটারমার্ক। ওয়াটারমার্কের যে বিষয়টা, এটা আপনারা চাইলে অ্যাড করতেও পারেন, অ্যাড নাও করতে পারেন। ওয়াটারমার্কের যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা যে কোনো একটা ভিডিওতে যাই, ভিডিওতে যাওয়ার পর, আচ্ছা এই ভিডিওটা একটু প্লে করি। দেখেন এনার ভিডিওতে এই যে এখানে একটা মার্ক হিসেবে, একটা ওয়াটার মার্ক হিসেবে ওনার চ্যানেলটা এখানে কিন্তু অ্যাড করা আছে, এবং এটার উপর যখন আমরা মাউস নিয়ে আসতেছি আমাদেরকে সাবস্ক্রাইব করার একটা অপশন এখানে বলতেছে। তো আমরা চাইলে এই যে এই ওয়াটার মার্কটা এখানে সুন্দরভাবে অ্যাড করতে পারি।
আপনাদের চ্যানেলের লোগো যদি থাকে বা ওয়াটারমার্ক যদি আপনারা কিছু এখানে কাস্টম ওয়াটারমার্ক যদি আপনারা এখানে দিতে চান, তাহলে এই কাস্টম ওয়াটারমার্ক বা দেখা যাচ্ছে এই যে এইখান থেকে আপনার লোগো হিসেবে আপনার ভিডিওতে ওয়াটারমার্ক অ্যাড করতে পারেন। তো আপাতত এটা আমরা করছি না। যদি ক্লায়েন্ট আপনাদেরকে দেয় যে আপনাদের এখানে কোনো ওয়াটারমার্ক আপনি অ্যাড করে দেন, দেন আপনি এটা তাকে অ্যাড করে দিবেন। আচ্ছা, তারপরে এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, এটা একটু দেখতে হবে। এখানে কিছু একটা বলছে, সেখানে একটা ইউআরএল। আচ্ছা, নরমালি কি হয় যে আপনারা যখন কোনো চ্যানেল ক্রিয়েট করেন, সেই চ্যানেলটার তো দেখা যাচ্ছে যে ফেসবুক পেজ থাকে বা ইনস্টাগ্রামে তাদের হচ্ছে দেখা যাচ্ছে পেজ থাকে এবং দেখা যাচ্ছে যে তাদের ওয়েবসাইট থাকে এবং ইউটিউবেও তাদের একটা সুন্দর একটা চ্যানেল থাকে। তো এখানে আপনারা বিভিন্ন ধরনের ইউআরএল বা দেখা যাচ্ছে আপনাদের সোশ্যাল মিডিয়ার যে ইউআরএল গুলো বা যে লিঙ্কগুলো আছে এগুলো আপনারা এখানে অ্যাড করে দিতে পারেন। আচ্ছা, জাস্ট ওই ইনফরমেশনটা বা যে ওই ইউআরএলটা বা যে কোনো একটা লিঙ্ক আমরা এখানে অ্যাড করে দিলাম। আচ্ছা, তারপর আমরা ব্র্যান্ডিং এর এখানে দেখলাম যে এখানে প্রোফাইল পিকচারটা দিলাম, ব্যানার ইমেজটা দিলাম, ব্যানার ইমেজটা কোন ডিভাইসে কি রকম শো করবে এটা এখান থেকে আমরা দেখলাম। দেন লেআউট অপশনটাতে আমাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। আমাদের চ্যানেলের যে লেআউটটা হবে, এই লেআউটটা কেমন হবে? আপনাদেরকে একটা চ্যানেল আমি দেখাচ্ছিলাম একটু আগেই, এই চ্যানেলটা আবার একটু আপনাদেরকে দেখাই, তাহলে এই লেআউট গুলো বুঝতে আপনাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, এই চ্যানেলটাতে দেখেন এনারা একটা লেআউট করে রাখছে, বা এখানে যেহেতু লাইভ স্ট্রিম গুলো বেশি হয় এই কারণে এখানে দেখা যাচ্ছে কোনো লেআউট বা দেখা যাচ্ছে প্লে লিস্ট এই বিষয়গুলো তারা এখানে অ্যাড করা আছে কিনা দেখি। হ্যাঁ, দেখেন এখানে সুন্দরভাবে এই যে চ্যানেলের যে প্লে লিস্টগুলো এগুলো কিন্তু একটা লেআউটে অ্যাড করা আছে। আচ্ছা, আমি অন্য একটা চ্যানেলে একটু দেখাই, তাহলে আপনাদের জন্য আরো দেখতে বুঝতে সুবিধা হবে। এই চ্যানেলটা একটু দেখি আমরা। আচ্ছা, এই চ্যানেলটা দেখেন, আপনাদের জন্য আরো বুঝতে সুবিধা হবে যে লেআউট সিস্টেমটা কি। এখানে এই চ্যানেলটাতে আসার পর প্রথমে আমাদেরকে দেখাচ্ছে যে নিউয়েস্ট ট্রেলার হাইলাইটস। এইটা যে এই যে সেকশনটা যে উনি অ্যাড করছেন এইটা হচ্ছে একটা লেআউট, অর্থাৎ এই চ্যানেলটার যে কমপ্লিট একটা মানে ভিশন বা দেখা যাচ্ছে যে এই চ্যানেলটার যে ভিডিওগুলো বা দেখা যাচ্ছে এই চ্যানেলের যে কন্টেন্টগুলো এটাকে উনি যে সিরিয়াল বা যে অর্ডারে সাজাতে চাইছেন এটাই বলতে পারি আমরা একটা লেআউট। তো দেখেন উনি প্রথম লেআউটে রাখছে যে নিউয়েস্ট ট্রেলার হাইলাইটস, তারপর রাখছে হচ্ছে উইকলি ট্রেলার, তারপর হচ্ছে সুপার হিরো মুভিজ 2021 ট্রেলার্স। এইভাবে কিন্তু উনি এক একটা লেআউটে বা বিভিন্ন লেআউটে কিন্তু বিভিন্ন ভিডিও উনি সুন্দরভাবে এখানে আপলোড করে রাখছেন। এবং শেষে যে লেআউটটা রাখছেন যে ওনাদের যে পার্টনার্স আছে বা দেখা যাচ্ছে যে ওনার এই ওনারের বা দেখা যাচ্ছে যে এই চ্যানেলের যিনি মালিক তার যে অন্যান্য চ্যানেলগুলো আছে সেগুলো কিন্তু এখানে উনি সুন্দরভাবে অ্যাড করে দিয়ে রাখছেন, বা ওনার যে পার্টনার চ্যানেলগুলো আছে যারা ওনাকে রেকমেন্ড করে বা ইনি যাদেরকে রেকমেন্ড করেন সেগুলো এখানে সুন্দরভাবে অ্যাড করা আছে। তো এই যে প্রত্যেকটা যে সেকশন ট্রেলার চার্টস বা দেখা যাচ্ছে যে সায়েন্স ফিকশন মুভি 2021 ট্রেলার, এই যে বিষয়গুলো উনি সুন্দরভাবে এখানে সাজায় রাখছেন, এটা হচ্ছে ওনার এই চ্যানেলের বিভিন্ন লেআউট। তো আমরা এখানে আমাদের চ্যানেলে সুন্দরভাবে লেআউটগুলোকে সাজাতে পারি। বুঝতে পারছেন বিষয়টা, যে আমরা আসলে আমাদের চ্যানেলকে কি কি লেআউটে সাজাতে চাচ্ছি বা আমাদের এখানে কি কি ধরনের ভিডিও এখানে আছে। তো আমরা এখন যে চ্যানেলটা বানাচ্ছি যে সেই চ্যানেলটার নাম হচ্ছে অনলাইন ক্রিয়েটিভ টিউটোরিয়ালস। তো আমরা দেখা যায় এখানে ডিজিটাল মার্কেটিং এর উপর টিউটোরিয়াল রাখতে পারি, কেউ হয়তো গ্রাফিক্স এর উপর টিউটোরিয়াল রাখতে পারে, কেউ হয়তো ইমেল মার্কেটিং এর উপর একটা সেকশন বা একটা লেআউট এখানে আমরা অ্যাড করতে পারি। তো বিভিন্ন লেআউট আমরা এখানে অ্যাড করে আমাদের চ্যানেলের ভিডিওগুলোকে ক্যাটাগরাইজ করে আমরা এখানে সুন্দরভাবে রাখতে কিন্তু পারি। তো এটাই হচ্ছে লেআউট। তো আপনারা কি ধরনের লেআউট ক্রিয়েট করবেন বা কোন কোন লেআউট আপনারা এখানে ক্রিয়েট করবেন? ফিচার ভিডিও অফ আচ্ছা রিটার্নিং সাবস্ক্রাইবার। আচ্ছা, এই বিষয়টা একটু দেখতে হবে। প্রথমে বলছে যে চ্যানেল ট্রেলার ফর পিপল হু হ্যাভেন্ট সাবস্ক্রাইব, অর্থাৎ আপনার চ্যানেলে যদি নতুন কোনো ভিউয়ার আসে বা নতুন কোনো ভিজিটর আসে যিনি আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার না, উনি যদি আসে
আসার পর আপনার চ্যানেলে একটা ভিডিও উনি দেখতে চাইবে, বা দেখাচ্ছে যে প্রাথমিক অবস্থায় উনি একটা ভিডিও এখানে দেখতে পাবে। তো যারা আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করে নাই বা নতুন ভিজিটে আসছে, তাদেরকে আপনারা যে ধরনের ভিডিওটা দেখাবেন, এবং দেখা যাচ্ছে যারা আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার আপনার চ্যানেলে রিটার্ন করে আসছে বা দেখা যাচ্ছে মাঝে মাঝে ব্রাউজ করে, তাদেরকে যে ভিডিওটা আপনারা দেখাবেন এটা কিন্তু অবশ্যই আলাদা হবে। আমি একটু আপনাদেরকে অন্য একটা চ্যানেলে দেখাই, এলইডিপি লট 1, এটা এই চ্যানেলটাতে যদি আমরা যাই, দেখেন এখানে আসার পর আমাদের এখানে একটা ভিডিও এখানে শো হচ্ছে বা এখানে আমাদেরকে শো করতেছে। তো এই ভিডিওটা আমরা এখানে চেঞ্জ করে দিতে পারি কিভাবে, যে যারা আমাদের নতুন ভিউয়ার বা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে নাই তাদের জন্য আমরা এখানে এক ধরনের ভিডিও দিতে পারি যেটা আমাদের চ্যানেলকে ডেসক্রাইব করতেছে, এবং যারা আমাদের চ্যানেলের নতুন মানে অলরেডি সাবস্ক্রাইবার আমাদের চ্যানেলে আবার ভিউ করতে আসছে, তাদের জন্য আমরা এখানে অন্য একটা ভিডিও দিয়ে রাখতে পারি। আচ্ছা, বিষয়টা একটু সহজভাবে বলি, যে আপনি যখন আপনার চ্যানেলে কোনো ভিডিও কন্টেন্ট দিয়ে রাখবেন, বা দেখা যাচ্ছে যে যখন নতুন কোনো ভিজিটর আপনার চ্যানেলে আসবে, সে কিন্তু জানতে চাইবে যে এই চ্যানেলটা আসলে কি সম্পর্কে, তাই নয় কি হাসান হাবিব? জি স্যার। অর্থাৎ যদি নতুন কোনো ভিউয়ার আসে, সে দেখতে চাইবে বা জানতে চাইবে যে এই চ্যানেলটা আসলে কি সম্পর্কে। তো আপনি যদি তাকে আপনার চ্যানেল সম্পর্কে বা আপনার চ্যানেলের যে ইন্ট্রো ভিডিওটা আছে এটা যদি তাকে দেখান এবং সে যদি ইন্টারেস্ট ফিল করে, তাহলে কিন্তু সে আপনার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবে। তাহলে নতুন ভিউয়ার যারা আছে তাদেরকে আমি আমার চ্যানেলের ইন্ট্রো ভিডিওটা বা দেখাচ্ছে যে ভিডিওটা আমার চ্যানেলকে ডেসক্রাইব করতেছে, এই ধরনের একটা ভিডিও দেখাতে পারি। এখন একজন রিটার্নিং সাবস্ক্রাইবার, অর্থাৎ সে আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করে আছে, এখন তাকে যদি আমি ওই আমার চ্যানেলের ইন্ট্রোডাকশন ভিডিওটা দেখাই, সে আসলে বিরক্ত হবে, কারণ আমি তো জানি এই চ্যানেলটা কি সম্পর্কে, তাই নাকি? জি স্যার। তো তাহলে যে রিটার্নিং ভিজিটর তাকে দেখাইতে হবে যে নতুন কোনো কিছু ভিডিও আসছে কিনা, এটা হ্যাঁ, যে আমার অলরেডি রিটার্নিং সাবস্ক্রাইবার তাকে দেখাতে হবে যে নতুন যে ভিডিওটা এটা এখানে আমাদেরকে ফিচার হিসেবে দিয়ে রাখতে হবে। আর যেটা যদি আমাদের এখানে যদি যারা সাবস্ক্রাইব করে নাই এই ধরনের ভিউয়ার যদি আসে, তাদেরকে আমাদেরকে দেখাতে হবে যে আমাদের চ্যানেলের যে ইন্ট্রোডাকশন বা আমাদের চ্যানেলের যে ইন্ট্রো ভিডিও বা আমাদের চ্যানেলটা আসলে কি করে এই বিষয় সম্পর্কে তাকে দেখাতে হবে। তো আপনারা এই দুটো বিষয় সুন্দরভাবে এখান থেকে অ্যাড করতে পারেন, যে আপনারা নতুন যারা ভিজিটার আসছে তাদের কি দেখাবেন, এবং যারা রিটার্নিং সাবস্ক্রাইবার তাদেরকে আপনি কি দেখাতে চাচ্ছেন, এই দুটা এখান থেকে সুন্দরভাবে আপনারা সিলেক্ট করে দিতে পারেন। এরপরে যেটা আছে যে ফিচার সেকশন, এখানে শর্ট ভিডিও বা দেখা যাচ্ছে যে আপনি যে আপলোডস করে রাখছেন এই ভিডিওগুলো র্যান্ডমলি এখানে বা সিরিয়ালি একটার পর একটা আসতেই থাকবে বা আপনি এখানে দেখাতে পারেন। যেমন ধরেন যে এই যে দেখেন আপলোডস, এখানে কিন্তু আমাদেরকে বলছে যে এটা আপলোডস, আমাদের শর্ট ভিডিওগুলো আমরা আরেকটা সেকশনে এখানে অ্যাড করতে পারি। তারপর দেখেন এখানে বলা আছে যে পপুলার ভিডিওস, তারপরে বলছে দিনাজপুর গ্রাফিক ডিজাইন 2। আচ্ছা ঠিক আছে, এটা আমরা পরে দেখতেছি। তো এই যে সেকশনগুলো এখানে অ্যাড করা আছে, যে পপুলার ভিডিওস, আপলোডস, তারপর দিনাজপুর গ্রাফিক্স ডিজাইন 2, দিনাজপুর গ্রাফিক ডিজাইন ব্যাচ 3, এই যে ভিডিওগুলো যে এখানে এই যে বিভিন্ন সেকশনে বিভিন্ন ফিচারে এখানে যে অ্যাড করা আছে, এই সেকশনগুলো আপনারা এখানে কাস্টম ভাবে অ্যাড করতে পারেন। এখানে জাস্ট অ্যাড সেকশন দিবেন, দেওয়ার পর বলতেছেন আপনি এখানে আপনাকে কিছু সাজেশন দেখাচ্ছে, যেমন পপুলার আপলোডস, লাইভ স্ট্রিম বা দেখাচ্ছে লাইভ নাও, পাস্ট লাইভ স্ট্রিম, আপকামিং লাইভ স্ট্রিম, এই বিষয়গুলো আপনারা কিন্তু এখানে সুন্দরভাবে এই আপনার লেআউটে অ্যাড করে দিতে পারেন। আমাদের এই লেআউটটা দেখেন, লেআউটে অ্যাড করা আছে পপুলার ভিডিও, দিনাজপুর গ্রাফিক ডিজাইন 2, আপলোডস, এইগুলো লেআউট হিসেবে এখানে সুন্দরভাবে অ্যাড করা আছে। তো ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে আমার চ্যানেলটাতে 5টা লেআউট হবে এবং 5টা লেআউট আপনি এই নাম দিয়ে তৈরি করে দেন, বা আমার চ্যানেলটাতে এই ধরনের লেআউট থাকবে, আপনি আমার চ্যানেলটাতে এই ধরনের লেআউট ক্রিয়েট করে দেন, তাহলে আপনাকে অবশ্যই এই লেআউটগুলো সুন্দরভাবে তাকে ম্যানেজ করে দিতে হবে। আচ্ছা, এই বিষয়টা কি ক্লিয়ার আপনাদের কাছে? স্যার ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার হলেই জি ভালো। স্যার ক্লিয়ার। হ্যাঁ, এখানে আসলে ক্লিয়ার হওয়াটাই ভালো, কারণ আপনাদেরকে আমি একদম লাইভ এক্সাম্পল বা দেখাচ্ছে যে এই বিষয়গুলো কেমন হয় সেগুলো দিয়েই আপনাদেরকে দেখাই দিচ্ছি, এবং আমাদের এই যে চ্যানেল, যে এক্সিস্টিং চ্যানেলগুলো যেগুলো আছে তারা কিভাবে এই লেআউটগুলো অ্যাড করে রাখছে, লেআউট বলতে আসলে কি বোঝায়, কোন লেআউটে কি ভিডিওগুলো অ্যাড করা যায়,
এগুলো আপনাদেরকে আমি একদম দেখাই এখানে বুঝিয়ে দিলাম। তো ক্লিয়ার হলে এটা আপনাদের জন্য সবচেয়ে বেটার, কারণ এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে কাজ করতে হবে এবং আমি আপনাদেরকে অবশ্যই এই বিষয়গুলোতে অ্যাসাইনমেন্ট দিব। আপনারা সুন্দরভাবে চ্যানেলগুলোকে অপটিমাইজ করে বিভিন্ন ইনফরমেশন, যে ইনফরমেশনগুলো প্রোভাইড করা একদমই জরুরি, প্রোফাইল পিকচার, ব্যানার, এগুলো অ্যাড করে অবশ্যই চ্যানেলটা বা চ্যানেলের লিঙ্কটা আমার কাছে সাবমিট করবেন অ্যাসাইনমেন্ট হিসেবে। আচ্ছা, এটা পরবর্তীতে দিয়ে দিব। আচ্ছা আচ্ছা, এখন এই বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকলে একটু বলতে পারেন, বা কোথাও হয়তো বোঝেন নাই বা সেটা আরেকবার একটু বললে ভালো হয়, বলতে পারেন। আর যদি বুঝতে পারেন সেটাও বলেন যে হ্যাঁ ঠিক আছে, আর ডিসকাস করার প্রয়োজন নেই। স্যার বলছিলাম যে পার্সোনাল অ্যাকাউন্ট আর এই যে বিজনেস অ্যাকাউন্ট দুটো থেকেই তো আর্ন করা যাবে তাই না? হ্যাঁ, পার্সোনাল অ্যাকাউন্ট, বিজনেস অ্যাকাউন্ট দুটো থেকে আর্নিং করা যাবে। স্যার বিজনেস অ্যাকাউন্টে কি হচ্ছে কোনো আদারওয়াইজ, যেমন হচ্ছে ইটিন বা হচ্ছে আপনার এই যে ট্রেড লাইসেন্স এসব কি প্রোভাইড করতে হয় কি স্যার? না, এগুলো প্রাথমিক অবস্থায় প্রোভাইড করতে হয় না। এখানে আসলে বিজনেস অ্যাকাউন্ট বা বিজনেস চ্যানেল বলতে আসলে ওই ধরনের বোঝায় না। আচ্ছা ঠিক আছে, আপনি ওই যে ই3 বা দেখাচ্ছে যে ওই ধরনের ইনফরমেশন এখানে প্রোভাইড করতে হয় না। আচ্ছা, তো সবগুলো ইনফরমেশন, বেসিক, ব্র্যান্ডিং এবং লেআউট, এগুলো কমপ্লিট করার পর আপনারা জাস্ট এখান থেকে প্রিভিউ দেখতে পারেন বা আপনাদের চ্যানেলটার ভিউ দেখতে পারেন। আমরা একটু দেখি যে ভিউ চ্যানেল। আচ্ছা, কি ব্যাপার? স্যার এটা পাবলিশ করা হয়নি স্যার। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে জাস্ট আগে পাবলিশ করে নিই। একটু সময় নিতে পারে। আচ্ছা, এখন একটু রিফ্রেশ দিই। দেখেন আমাদের চ্যানেলে যে আমরা যে প্রোফাইল ফটোটা যেটা অ্যাড করছিলাম, খুবই মানে ভালো মানের হয় নাই। এটাতে কি লেখা আছে এটা বোঝা যাচ্ছে না। তারপরে হচ্ছে আমাদের যে ব্যানারটা, এটা ঠিক আছে, অনলাইন ক্রিয়েটিভ টিউটোরিয়ালস, তবে আরেকটু ভালোভাবে দেখা গেলে আমাদের জন্য আরো সুবিধা হতো। আর আমরা এখানে যে লিঙ্কটা অ্যাড করছি, দেখেন যে ফেসবুক বা আমাদের যে সোশ্যাল মিডিয়া যে লিঙ্কটা অ্যাড করছি, এটা কিন্তু আমাদের ব্যানারে চলে আসছে। আচ্ছা, তো এখানে যেহেতু আমাদের আপাতত কোনো ভিডিও নাই, তো আপনাদের এখানে দেখাচ্ছে যে নো সাবস্ক্রাইবার, নো ভিডিও, বা দেখাচ্ছে আমরা যেটুকু বেসিক ইনফরমেশন অলরেডি অ্যাড করছি সেটা মোটামুটি সেভ হয়ে আমাদের চ্যানেলটাতে শো করতেছে। আচ্ছা, তো এইটুকু মোটামুটি ক্লিয়ার আপনাদের কাছে, তাই তো? জি স্যার, তবে ওই যে রিপা আপু মনে হয় লেআউট বিষয়ে একটু প্রবলেম আছে। আচ্ছা, তাহলে আমরা একটু আমাদের প্রবলেম, আচ্ছা ঠিক আছে, প্রবলেমগুলো সলভ করতেছি। একটু ব্রেকে যাব, কারণ আমাদের 11টা থেকে ব্রেকে যাওয়ার অফিসিয়াল টাইম। আচ্ছা, ব্রেকে যাওয়ার আগে স্ট্রাকচার রিপার একটা কোশ্চেন ছিল যে লেআউটটা, তাই না? লেআউট বিষয়ে একটু বলতে। আচ্ছা, লেআউটটা নিয়ে আরেকবার একটু বলি। সেটা হচ্ছে যে আপনারা যখন একটা চ্যানেলে যাবেন, স্যার লেআউট আর প্রোফাইল পিকচার যেটা স্যার দুইটাই একটু বললেন। আচ্ছা ঠিক আছে, দুইটাই বলতেছি। আচ্ছা, তো এই যে ধরেন যে লেআউটের যে বিষয়টা, একটা চ্যানেলে আমরা আসলাম, এলইডিপি লট 1 এর যে ইউটিউব চ্যানেলটা আছে, এই চ্যানেলটাতেই আমরা আসলাম। আসার পর এখানে একটা বিষয় আমাদেরকে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যে এই চ্যানেলটা আসলে আমাদের সামনে কিভাবে রিপ্রেজেন্ট হচ্ছে। দেখেন এখানে একটা লেআউট আছে, যেখানে হচ্ছে ইন্ট্রো ভিডিওটা বা দেখা যাচ্ছে শর্ট ভিডিও দেওয়া আছে, যেখানে বলা আছে সাফল্যের গল্প, বা এটা হচ্ছে এলইডিপি যে সাকসেস, সেটাকে প্রথমে এখানে দেওয়া আছে, যাতে কেউ প্রথমে এসেই এই ভিডিওটাকে ভিউ করে। আচ্ছা ঠিক আছে, তারপর দেখেন এখানে বেশ কিছু সেকশন আছে। আপলোডস, তারপর বলা আছে পপুলার ভিডিওস, দিনাজপুর গ্রাফিক্স ডিজাইন 2, দিনাজপুর গ্রাফিক্স ডিজাইন ব্যাচ 3। এই যে দেখেন এখানে যে লেআউটগুলো অ্যাড করা আছে, মানে বিভিন্ন সেকশন যে আলাদা আলাদা ভাগ করা আছে, এগুলোকেই বলা হচ্ছে একটা লেআউট। তো আপনি আপনার চ্যানেলটাতে কি ধরনের লেআউট এরকম রাখতে চান বা কি ধরনের লেআউট সবাইকে শো করতে চান, এটা আপনি ফিক্স করে দিতে পারেন। তো সেটাই আমরা এখানে কাস্টমাইজ করতে পারবো, যে এখানে এই যে আমাদের যে ফিচার যে সেকশন আছে, এই লেআউট সেকশনে এখানে আমরা 10টা সেকশনের মতো অ্যাড করতে পারি। তো আমরা প্রাথমিক অবস্থায় শর্ট ভিডিও বা আপলোডস, এগুলো আমাদেরকে ডিফল্ট হিসেবে দিয়েই রাখছে। তো দেখেন আমাদের এই চ্যানেলটাতে কিন্তু এই যে আপলোডস, এই সেকশনটা বা এই লেআউটটা কিন্তু অ্যাড করা আছে।
তো আপনি চাইলে আপনার এই লেআউটগুলো কাস্টমাইজ করতে পারেন। এখন এখানে ম্যাক্সিমাম 10টা সেকশন আপনি রাখতে পারবেন। তো এখান থেকে জাস্ট অ্যাড সেকশনে গিয়ে আপনি চাইলে পপুলার আপলোডস, তারপরে লাইভ নাও বা লাইভ স্ট্রিমের যেগুলো আছে, তারপর হচ্ছে প্লে লিস্টগুলো আপনি সুন্দরভাবে এক একটা লেআউটে অ্যাড করে দিতে পারেন। বুঝতে পারছেন বিষয়টা? আপনি আপনার চ্যানেলটাকে কি লেআউটে সাজাবেন এটা হচ্ছে আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারেন। এখানে আপনি শর্ট ভিডিও বা দেখা যাচ্ছে আপলোডস এই দুটো বাই ডিফল্ট দেওয়া আছে, আপনি চাইলে এগুলোকে এখান থেকে রিমুভ করতে পারেন, সমস্যা নেই। যেমন আপনি যখন এই চ্যানেলটাতে আসলেন, প্রাথমিক অবস্থায় এটা ডিফল্ট হিসেবে দেখাচ্ছে যে শর্ট ভিডিও এটার একটা সেকশন থাকবে এবং আপলোডসের একটা সেকশন থাকবে। আচ্ছা, আপনি যদি এখান থেকে রিমুভ করে দেন তাহলে শর্ট ভিডিও সেকশনটা আপলোড মানে রিমুভ হয়ে যাবে। এখানে দেখেন আমাদের এই চ্যানেলটাতে আপলোডস এই সেকশনটা বা এই লেআউটটা অ্যাড করা আছে, কিন্তু এই যে শর্ট ভিডিও এটা এখানে অ্যাড করা নাই, এটাকে ডিলিট করা আছে বা রিমুভ করা আছে। এরপরে দেখাচ্ছে যে এই আপলোডসের পর আপনি হয়তো আরো কোনো সেকশন অ্যাড করতে যাচ্ছেন, তখন এই যে পপুলার আপলোডস, তারপর হচ্ছে লাইভ স্ট্রিম থাকলে সেগুলো, বা দেখা যাচ্ছে অন্যান্য যে সিঙ্গেল প্লে লিস্ট বা দেখা যায় এখানে প্লে লিস্ট ক্রিয়েট করে সেগুলো আপনি অ্যাড করতে পারেন, বা সাবস্ক্রিপশনস বা ফিচার্ড চ্যানেল এগুলো কিন্তু আপনি এখানে আপনার এই লেআউটটাতে সুন্দরভাবে অ্যাড করে দিতে পারেন। তো এটা আসলে আপনার চ্যানেলের উপর বা দেখা যাচ্ছে যে আপনার চ্যানেলে আপনি কি ধরনের কন্টেন্ট দিচ্ছেন এগুলোর উপর ডিপেন্ড করবে। আচ্ছা, লেআউট সেকশনটা বুঝতে পারছেন ইশরাত জাহান দীপা? আচ্ছা, তো নেটের প্রবলেমের কারণে হয়তো উনি রেসপন্স করতে লেট করছেন, বলেন, সমস্যা নেই। পিকচারটা স্যার কিভাবে বসাবো স্যার এটা বুঝতে পারিনি। আপনার কোশ্চেনটাও আমি বুঝতে পারি নাই, আরেকবার একটু বলেন। আর যদি নেটওয়ার্কের প্রবলেম হয় তাহলে চ্যাট বক্সে টাইপ করে দিতে পারেন, আমি ওখান থেকে দেখে নিতে পারি। প্রোফাইল পিকচারের কভার ফটোটা স্যার কিভাবে আচ্ছা ঠিক আছে, বসাবো স্যার সেটা বুঝতে পারি নাই। ঠিক আছে, দেখে দিচ্ছি। এই সেকশনটা, এই যে লেআউট সেকশনটা তো ক্লিয়ার, তাই না? আচ্ছা, তো আপনারা যে এই যে প্রোফাইল পিকচার এবং যে ব্যানার ইমেজ এটা অ্যাড করার জন্য আপনাদেরকে এই যে ব্র্যান্ডিং যে সেকশনটা আছে বা এই যে ব্র্যান্ডিং এর ক্ষেত্রে যে ইনফরমেশনটা আছে এখানে যেতে হবে। এখানে আসার পর আপনারা জাস্ট এখান থেকে একটা স্কোয়ার সাইজের ইমেজ যেটার ফরম্যাটটা পিএনজি এই ধরনের, এটা হচ্ছে আপনারা তৈরি করবেন। তো আমরা নর্মালি ক্যানভাতে ফ্রিতে অনেক সুন্দর সুন্দর ইমেজ রেডি করতে পারি। আমরা ক্যানভা থেকে একটা ইমেজ ক্রিয়েট করে জাস্ট আপনারা ফেসবুকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে বা যেখানেই ছবি আপলোড করেন জাস্ট সেম ওয়েতে এখানে ছবিটা আপলোড করে দিবেন। এখানে যে লক্ষণীয় যে বিষয়টা ছিল যে আপনার ইমেজের সাইজটা যদি স্কোয়ার সাইজ হয় তাহলে আপনাকে ওখানে আর রিসাইজ করতে হচ্ছে না, আর যদি স্কোয়ার সাইজ না হয় দেন ওইখানে দেখবেন যে আপনাদের ফেসবুকের প্রোফাইল ফটো যখন আপনারা সেভ করেন সেটাকে আবার রিসাইজ করে দেখাচ্ছে যে ড্র্যাগ করে ড্রপ করে এগুলোকে আপনার হচ্ছে যেটা বেস্ট পজিশন সেখানে ফিট করতে হয়। তো এখানেও একই অপশন, যদি এখানে স্কোয়ার সাইজ থাকে তাহলে আপনাকে কোনো পজিশন আর ফিট করতে হবে না, জাস্ট ইমেজটা দিবেন, এটা অটোমেটিক্যালি সেন্টারে ফিট হয়ে যাবে। আর ব্যানার ইমেজের যে বিষয়টা, যদি আমরা এখান থেকে চেঞ্জ করি, আমরা চেঞ্জ করেই দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা দেখেন, ব্যানার ইমেজের ক্ষেত্রে এখানে কিছু বিষয় আছে যে আমরা তো ইউটিউবটাকে তো অনেক সময় স্মার্ট টেলিভিশনও দেখতে পারি, তাই না? তো স্মার্ট টেলিভিশন থেকে কেউ যদি আমার চ্যানেলটাকে দেখে বা আমার চ্যানেলের এই ব্যানারটাকে যদি কেউ দেখে দেন সে এরকম দেখতে পারবে। এই দেখেন ভিউয়েবল অন টিভি, এটাতে ক্লিক করুন, দেখবেন যে দেখাবে যে আমার চ্যানেলটা টেলিভিশনে কি রকম দেখাবে। দেন ভিউয়েবল অন ডেস্কটপ, এটাতে ক্লিক করুন, দেখবেন যে ডেস্কটপে আপনাদের চ্যানেলের ব্যানারটা কি রকম দেখা যাবে সেটা এখানে বলছে। তারপর বলছে ভিউয়েবল অন অল ডিভাইস, এই যে অন্যান্য যে আদার ডিভাইস আছে যেগুলোতে ছোট ডিভাইস বা মোবাইল ফোন ডিভাইস সেগুলোতে কি রকম দেখাবে সেটা এখানে বলে দিচ্ছে। জাস্ট এইটুকুই। আর আমরা যেহেতু আমাদের এই ইমেজটাকে নির্দিষ্ট সাইজে অলরেডি ক্যানভা থেকে ক্রিয়েট করে নিয়েছি, যার কারণে এখানে আমাদের ড্র্যাগ অ্যান্ড ড্রপ বা দেখা যাচ্ছে যে রিসাইজ করার কোনো মানে দরকার নাই। আমরা কিন্তু আমরা যদি চাই যে আমাদের এটাকে শুধু আমরা আমাদের চ্যানেলের এই যে এইটুকু অপশন আমরা দেখাবো যে ক্রিয়েটিভ টিউটোরিয়ালস, আমরা কিন্তু এটাকে সুন্দরভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে রিসাইজ করতে পারতাম।
দেখেন তোর টেলিভিশনে এরকম দেখাতো, ডেস্কটপে এরকম দেখাতো, অল ডিভাইসে এরকম দেখাতো। আমরা এটা চাচ্ছি না, আমরা নির্দিষ্ট সাইজে আমাদের ইমেজটা ক্রিয়েট করে নিয়েছি। আচ্ছা স্যার জি, অ্যাড ম্যানেজারটা আরেকবার একটু দেখান। অ্যাড ম্যানেজার বলতে এ, আপনি বলছিলেন হয়তো যে আরেকজনকে আমি বা আরেকজনের কাজ যদি কাজ ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করি সেক্ষেত্রে আমি ওনাকে কিভাবে অ্যাড করব আচ্ছা আচ্ছা, এটা। ম্যানেজার কিভাবে অ্যাড করবেন সেটাই তো? আচ্ছা, জি জি স্যার। ওটা এখনো দেখাই নাই, দেখাচ্ছি। ক্লাসে একটু অ্যাটেন্টিভ হন। আচ্ছা স্যার ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তো এইভাবে এই কভার আর্টটা বা ব্যানার ফটোটা অ্যাড করে জাস্ট সেভ করে দিবেন, সেভ এন্ড পাবলিশ। তো আমাদের তো আমরা যেহেতু চেঞ্জ করলাম না, এখানে পাবলিশ অপশনটা এখনো হাইড অবস্থাতেই আছে। তো আপনারা চাইলে এখান থেকে আপনাদের নিজের মতো করে বা আপনাদের চ্যানেলের জন্য যেটা সবচাইতে দেখতে বেস্ট লুক হয় সেইভাবে লেআউট গুলো এবং দেখা যাচ্ছে যে ব্যানার এবং দেখা যাচ্ছে যে প্রোফাইল পিকচারটা আপনারা সুন্দরভাবে অ্যাড করে দিবেন। আচ্ছা, আশা করি ইশরাত জাহান রিপার কাছে বিষয়টা এখন ক্লিয়ার। ঠিক আছে, চ্যানেলের ডেসক্রিপশনটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। এখন আপনি যে কোনো কিছু এই ডেসক্রিপশনে লিখে রাখলেন, এটা অবশ্যই আপনার জন্য বা আপনার চ্যানেলের জন্য কখনোই ভালো হবে না। আমি জাস্ট এখানে একটা ডামি টেক্সট দিছি আপনাদেরকে দেখানোর জন্য যে এখানে ডেসক্রিপশন হয়, কিন্তু ডেসক্রিপশনটা যখন আপনারা তৈরি করবেন যে কোনো চ্যানেলের জন্য বা যে কোনো কোথায় যখন আপনারা ডেসক্রিপশন লিখবেন, অবশ্যই ডেসক্রিপশন লেখার জন্য কিছু বিষয় আপনারা খেয়াল রাখবেন। সেটা হচ্ছে ডেসক্রিপশনে আপনাদেরকে মূল কিছু বিষয় উল্লেখ করতেই হবে। সেটা হচ্ছে এই চ্যানেলটা কেন, এই চ্যানেলটা কি করে, এই চ্যানেলটা আপনার কি উপকারে আসতে পারে, এবং এই চ্যানেলটা দেখলে বা এই চ্যানেলটা থেকে যদি আপনি ভিডিওগুলো দেখেন তাহলে আপনার কি উপকার হতে পারে। এই বিষয়গুলো খেয়াল রেখে এবং আমাদের চ্যানেলের যে মেইন যে কিওয়ার্ড বা মেইন যে ফোকাস, এই ফোকাসের উপর ডিপেন্ড করে আমাদেরকে কিছু কিওয়ার্ড ইউজ করে এই ডেসক্রিপশনটা সুন্দরভাবে সাজাতে হয়। তাহলে কি বিষয় আপনারা খেয়াল রাখবেন যে এই চ্যানেলটা আসলে কেন, এই চ্যানেলটা কি করে, এই বিষয়গুলো বর্ণনা করবেন। এই চ্যানেলটা আপনি দেখলে কিভাবে উপকৃত হতে পারেন, আর এই চ্যানেলের যে ডেটাগুলো এগুলো অথেন্টিক কিনা বা এই সব বিষয় সুন্দরভাবে এখানে ডেসক্রিপশনে উপস্থাপন করতে হবে। এবং অবশ্যই সেই ডেসক্রিপশনের মধ্যে আপনার চ্যানেলের যে মেইন কিওয়ার্ড বা মেইন যে ফোকাস যে প্রাইমারি কিওয়ার্ডগুলো আছে এগুলোকে এই ডেসক্রিপশনের মধ্যে সুন্দরভাবে রাখতে হবে। তো সেক্ষেত্রে তাহলে বুঝতে পারলেন যে ডেসক্রিপশন লেখাটা আপনাদের জন্য অনেক জরুরি, এবং দেখা যাচ্ছে ডেসক্রিপশন লিখতে আপনাদেরকে এখানে বেশ কিছু টাইম স্পেন্ড করতে হবে। আপনাদেরকে অবশ্যই চ্যানেলের যে মেইন ফোকাস বা দেখা যাচ্ছে আপনাদের চ্যানেলের যে অবজেক্টিভ এটা আপনাদেরকে অবশ্যই জানতে হবে। বা দেখা যাচ্ছে যে ক্লায়েন্ট যদি আপনাকে কিছু কিওয়ার্ড ফিক্স করে দিয়েই থাকে যে হ্যাঁ এই ধরনের কিওয়ার্ড আপনি ইউজ করতে পারেন, দেন ওই কিওয়ার্ডগুলোর উপর ডিপেন্ড করে আপনার চ্যানেলের পুরো ডেসক্রিপশনটা আপনাকে সুন্দরভাবে সাজাতে হবে। আচ্ছা, এছাড়া আসলে দেখা যাচ্ছে যে যত কিছুই লেখেন ডেসক্রিপশনটা সুন্দর হবে না, কারণ ডেসক্রিপশনটা মানে সবাই আসে ডেসক্রিপশনটা দেখার জন্য এই কারণেই যে আপনার চ্যানেলটা আসলে কেন, এই চ্যানেলটা কি করে, এই চ্যানেলের আসলে কার্যকারিতা কি, এই চ্যানেল দেখলে আমরা কি উপকার পেতে পারি, কেন এই চ্যানেলটাই দেখবো, এই বিষয়গুলো তারা আসলে এই ডেসক্রিপশন থেকে জানতে চায়। তো আপনারা যদি সুন্দরভাবে এইভাবে ডেসক্রিপশনটা সাজাতে পারেন এই বিষয়গুলোকে খেয়াল রেখে, তাহলে ইনশাল্লাহ আপনাদের ডেসক্রিপশনটা অনেক ভালো হবে এবং আপনাদের চ্যানেলের জন্য সেটা অনেক ভালো একটা ইফেক্ট করবে। বিষয়টা ক্লিয়ার আপনাদের কাছে? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, তো একটা ইউটিউব চ্যানেল যখন হ্যাক হয় তখন নর্মালি হ্যাক হয় হচ্ছে আপনার মেইলটাকে হ্যাক করার মাধ্যমে। অর্থাৎ আপনি যে মেইল দিয়ে বা যে প্রাইমারি মেইলটা দিয়ে আপনি ইউটিউব চ্যানেলটাকে ক্রিয়েট করছেন, এই চ্যানেলটা এই জিমেইলটাতে বা এই গুগল অ্যাকাউন্টটাতে অ্যাক্সেস নেওয়ার পর আপনার হচ্ছে ইউটিউব চ্যানেলটাকে হ্যাক করা হয়। নর্মালি এই প্রসেসটাই ফলো করা হয় আর কি। এখন যে বিষয়টা যে কেউ যদি আপনার গুগল অ্যাকাউন্টে অ্যাক্সেস নিতে চায় বা আপনার গুগল অ্যাকাউন্ট যদি কেউ হ্যাক করতে চায়, সেক্ষেত্রে তারা যে বিষয়টা করে আপনাদেরকে বিভিন্ন ধরনের স্প্যাম মেসেজ পাঠায়, মেইল পাঠায়। যে মেইলগুলোতে আপনারা ক্লিক করবেন দেখবেন যে আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস অটোমেটিক তাদের কাছে চলে যাচ্ছে বা বিভিন্ন ধরনের প্রবলেম আপনার অ্যাকাউন্টে হচ্ছে। তো যে বিষয়টা এখান থেকে সতর্কতার সহিত করা যায়, ধরেন আহসান হাবিবের দুইটা মেইল আছে। একটা মেইল সে সচরাচর সবসময় ইউজ করে
এবং সেই মেইলটাতে যে কোনো ধরনের মেইল আসলে সে ওটা চেক করার চেষ্টা করে, রেসপন্স করে। এবং আরেকটা মেইল আছে, সেই মেইলটা সে খুব কমই ইউজ করে, বা দেখা যাচ্ছে যে সচরাচর কেউ মেইল করলে ওটা দেখে না, বা দেখা যাচ্ছে ওই মেইলটা সে সচরাচর অ্যাক্সেস করেও না বা লগ ইন করেও না। তো এখন আহসান হাবিব কি করলো, যে তার ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য যে মেইলটা সে সচরাচর ইউজ করে না সেই মেইলটা দিয়ে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করলো। দেন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর ওই মেইলটাতে সে মানে ওই চ্যানেলটাতে সে তার অ্যাক্টিভ যে গুগল অ্যাকাউন্ট আছে বা অ্যাক্টিভ যে মেইলটা আছে ওইটাকে অ্যাজ এ ম্যানেজার সে অ্যাড করে দিল। তাহলে এখানে দুইটা অ্যাকাউন্ট থাকলো, একটা প্রাইমারি মেইল যেটাতে সে অ্যাকাউন্ট বা গুগলের যে অ্যাকাউন্টটা দিয়ে সে চ্যানেলটা ক্রিয়েট করছে সেই একটা অ্যাকাউন্ট, এবং আরেকটা অ্যাকাউন্ট থাকলো যেটা সে ম্যানেজার হিসেবে অ্যাড করছে। এখন প্রাইমারি মেইলটা সে তো সচরাচর ইউজ করে না, সেখানে যে কোনো ধরনের মেসেজ আসুক, স্প্যাম মেসেজ আসুক বা দেখা যাচ্ছে যে কোনো রেগুলার মেসেজ আসুক, সে ওটা চেক করে না, সেটা ওইভাবেই রেখে দেয়। তাহলে আপনি যদি ওই প্রাইমারি মেইল থেকে যদি স্প্যাম মেসেজ বা দেখা যাচ্ছে কোনো ধরনের মেসেজ যদি চেক নাই করেন, তাহলে ওখান থেকে কিন্তু স্প্যাম মেসেজ বা ওই ধরনের লিঙ্ক ওপেন করে আপনার প্রাইমারি যে গুগল অ্যাকাউন্টটা আছে ওইটাকে কিন্তু হ্যাক করা মানে পসিবল না, তাই না? আচ্ছা, তখন যে বিষয়টা হবে যে কেউ যদি আপনার অ্যাকাউন্টে অ্যাক্সেস নিতে চায়, সে হয়তো আপনার ওই ম্যানেজারটাকে বা দেখা যাচ্ছে যে আপনার ওই ম্যানেজারকে দেখবে, যে যাকে আপনি সেকেন্ডারি ম্যানেজার হিসেবে অ্যাড করছেন, বা দেখা যাচ্ছে যে সেকেন্ড যে গুগল অ্যাকাউন্টটাকে আপনি অ্যাড করছেন ওইটাকে সে হয়তো দেখতে পারে। এখন সেটা আসলে অ্যাক্সেস নিয়ে সে আপনার চ্যানেলের কোনো ক্ষতি করতে পারবে না। তো এক্ষেত্রে যে বিষয়টা হয়, অনেকেই একটা পদ্ধতি অ্যাপ্লাই করে যে মেইলটা সচরাচর ইউজ হয় না সেই মেইল দিয়ে চ্যানেলটা ক্রিয়েট করে, সেই মেইল দিয়ে চ্যানেল ক্রিয়েট করার পর অন্য একটা অ্যাক্টিভ মেইলকে তারা হচ্ছে ওখানে ম্যানেজার হিসেবে অ্যাড করে, এবং যে প্রাইমারি মেইলটা দিয়ে তারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে সেটাকে আনইউজড অবস্থায় ফেলে রেখে দেয়। ওটাতে যত মেসেজই আসুক তারা কখনোই ওপেন করে দেখে না। এইভাবে দেখাচ্ছে অনেক সময় অ্যাকাউন্টটাকে হ্যাকের হাত থেকে বাঁচানো যায়। অনেক ইউটিউবার এই পদ্ধতিটা অ্যাপ্লাই করে। আচ্ছা, বিষয়টা ক্লিয়ার আপনাদের কাছে? বা এটা একটা পদ্ধতি বা একটা টেকনিক আর কি, যে হ্যাকিং এর যে পসিবিলিটিটা এটা অনেকটাই রিডিউস করে দেয়। আপনাদের যাদের পার্সোনাল অ্যাকাউন্ট আছে, বা যদি কেউ পার্সোনাল অ্যাকাউন্ট, পার্সোনাল না নিজেদের কাজের জন্য যদি কেউ বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, তাহলে এই পদ্ধতিগুলো অনুসরণ করে আপনারা অ্যাকাউন্টের সিকিউরিটিটাকে আরো একটু স্ট্রং করতে পারেন। আচ্ছা, এখন কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আর ইউটিউব সম্পর্কে আজকে যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন, কারণ প্র্যাকটিস না করলে বা কাজ করতে না গেলে আপনাদের কাছে এই বিষয়টা ক্লিয়ার হবে না। কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। স্যার আমার ওয়াইফাই একটু প্রবলেম হয়েছে, তো স্যার হ্যাকিং এর বিষয়টা মানে শুনতে পারি নাই স্যার, আরেকবার যদি একটু রিপিট করতেন। আচ্ছা, বলতেছি।